হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু করার জন্য, তো সেই জন্য আমি আজকে ক্লাস নিয়ে চলে এসেছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের। যাদের এই সেমিস্টারে আছে তারা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখো, আর যাদের এই সেমিস্টারে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নেই তাদের দেখবে হয়তো বা পরের সেমিস্টারে আছে, তাহলে তখন তারা দেখবে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু প্রথম ক্লাস তাহলে একটু বলে দিই এর বই সম্পর্কে। দেখো, তোমরা যে বই কিনে থাকো না কেন, তোমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বোঝার জন্য সেই বইটাই যথেষ্ট। কারণ তোমাদের যেটা বর্তমানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে সেটা হচ্ছে PD1, দেখবে 1 লেখা আছে, মানে বেসিকটা, একদম সহজ সহজ জিনিসগুলো আছে। খুব সংক্ষেপে যদি বলি এগুলোতে কি কি আছে, তাহলে তোমাকে আমি বলে দিচ্ছি। মোটামুটি তোমাদের 3টে চ্যাপ্টার রয়েছে। কি কি চ্যাপ্টার? প্রথম চ্যাপ্টারটা হচ্ছে তোমার মানে পিডির বেসিক কনসেপ্ট, আর হচ্ছে ফর্মেশন, মানে পিডি ফর্ম করা, আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট করে, হ্যাঁ, ফর্মেশন অফ পিডি, খুব রাফলি লিখছি, হ্যাঁ। আর 2 নম্বর চ্যাপ্টার কি? 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মেথড, আর এটা হচ্ছে 3 নম্বর হচ্ছে চারপিটস মেথড। ঠিক আছে? ল্যাগ্রাঞ্জেস মেথড আর চারপিট মেথড। আচ্ছা, এবারে বলে দিই আজকের ক্লাসে কোনটা শিখবো। আজকের ক্লাসে হচ্ছে তোমার ফর্মেশন অফ পিডি, এইটা পুরোপুরি কমপ্লিট করে দেবো। ঠিক আছে? আর হচ্ছে 2টো ক্লাস লাগবে, 2টো ক্লাসে ল্যাগ্রাঞ্জেস মেথড আরেকটা ক্লাসে, আর হচ্ছে 3rd ক্লাস অর্থাৎ লাস্ট ক্লাসটা এই চারপিট মেথডটা শিখবো। আজকেই তোমার ক্লিয়ার করে দেবো আমি যে ল্যাগ্রাঞ্জেস মেথড কখন ইউজ করব, চারপিট মেথড কখন ইউজ করব, কেনই বা দরকার, সব কিছু আজকে পুরোপুরি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তোমার PD1। ঠিক আছে? আর PD2টা এটা তোমাদের এই মুহূর্তে নেই। PD2টা তোমাদের দেখবে হয়তো বা একদম শেষের দিকে, হয়তো 7th সেমিস্টারের দিকে থাকতে পারে, 7th সেমিস্টার, ওই সময়টায় থাকতে পারে PD2টা। তখন অ্যাকচুয়ালি ভালো বইয়ের দরকার পড়ে। ঠিক আছে? ভালো বই ইন দ্য সেন্স মানে কি বলতো, মানে পিডি টোটালটা যেখানে রয়েছে আর কি, এটাই ভালো বই অর্থে আমি এটাই বলতে চাইছি আর কি। তোমাদের যে বর্তমানে যে বইটা রয়েছে দেখবে তাতে কিন্তু পিডি কমপ্লিট করা নেই, তাই না? তো বই যেটা বলছিলাম, বই তাহলে তোমরা যেটা হোক একটা, যেটা আছে তোমাদের সেটাতেই হয়ে যাবে। আর তারপর আমি যেগুলো করাবো তার সাথে সাথে আমি সব কিছু স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। তোমরা আমার যারা হচ্ছে ক্লাসগুলো দেখেছো তারা জানো যে আমি যাই পড়াই না কেন তার কিন্তু পড়ানোর শেষে স্ক্রিনে আমি অ্যাটাচ করে দিই। তো সেরকমভাবে আজকেও ক্লাসে যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, যেগুলো দরকার পড়বে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো বই সম্পর্কে সেরকম কিছু বলছি না। আর যদি কেউ বলো না আমার একটা বই বলুন যে খুব ভালো বই, যেটা আমাদের খুব লাগবে, PD2টাও শেখার জন্য পরে একসাথে লেগে যাবে, তাহলে বলি PD1 PD2 একসাথে ভালো করে শেখার জন্য খুব ভালো বই, যেটা আমার খুব পছন্দের বই, সেটা হচ্ছে MD রায়সিংঘানিয়া। এই স্যারের বইটা কিনবে। এই স্যারের হচ্ছে অ্যাডভান্স ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিনবে, অ্যাডভান্স ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ। তো সেই বইটা তুমি পিডিটা পুরো একদম পেয়ে যাবে আর কি। ঠিক আছে? তো এই হচ্ছে গেল ব্যাপারগুলো। আচ্ছা, এবার তাহলে আর কিছু বলার তো সেরকম কিছু নেই, তাহলে চলো ডাইরেক্ট পুরো শুরু করে দিই। ঠিক আছে? ক্লাসটা তাহলে চলো এখান থেকে তাহলে শুরু করে দিই। তোমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে শিখেছিলে না যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কি, ডিগ্রি কি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার কি নন লিনিয়ার, এগুলো সব শিখেছিলে। তেমনি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরও সংজ্ঞা আছে, অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত, ডিগ্রি কত, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার না নন লিনিয়ার, এগুলো সব আমাদের জানতে হবে। তো এইগুলো জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভটা আমরা প্রথমে শিখে নিই, তারপর বাকি জিনিসগুলো জানবো। ঠিক আছে? চলো, তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটু দাঁড়াও, বলছি। ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো, যদি তোমাকে ধরো ওয়াই সমান যদি ধরো তোমাকে বলা হয় যে ধরো এক্স স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ কী হয়? ডেরিভেটিভ হয় ডিওয়াই ডিএক্স সমান কী হয়ে যায়? ডিওয়াই ডেরিভেটিভ হয়ে যায় 2x, তাই তো? আচ্ছা, এবারে ধরো আমি তোমাকে বললাম ওয়াই না জেডকে কী দিলাম?
জেডকে লিখলাম এক্স ওয়াই প্লাস সাইন এক্স, ঠিক আছে। এইটা এখানে তাহলে পার্থক্য কী দেখো, এখানে ছিল ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। আর এখানটায় কি, এখানটা হচ্ছে জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এখানে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা নয়, ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুটো, এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে যখন এর আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি তখন লিখছি ডিওয়াই ডিএক্স। তাহলে যখন জেডের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো তখন আমি ডিজেড ডিএক্স লিখবো না, লিখবো ডেল জেড ডেল এক্স। এটা উচ্চারণ হবে ডেল জেড ডেল এক্স, ঠিক আছে। ডেল জেড ডেল এক্স কীভাবে বের করতে হয় না, এটারই মতন হয়, একটু পার্থক্য আছে। কী পার্থক্য না, যখন এক্সের সাপেক্ষে তুমি ডেরিভেটিভ করবে তখন হচ্ছে তুমি ওয়াইটাকে ধ্রুবক হিসাবে ট্রিট করবে, ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, এটা খুব সহজে বুঝবার জন্য আমি এই জেডটাকে এরকমভাবে লিখছি এক্স, আর ওয়াইটাকে বললাম ধ্রুবক, মনে মনে ভেবে নিচ্ছি ওয়াইটাকে হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এটা কী হবে, এ এক্স, ওয়াই জায়গায় এ বসিয়ে দিচ্ছি, তারপরে শেষে এর জায়গায় আবার ওয়াই বসিয়ে দেবো। স্যার লাভ কী হবে, লাভ এটাই হবে যে তুমি ধ্রুবক হিসাবে ধরে নিয়ে কীভাবে ডেরিভেটিভ করবে ওটা সহজে বুঝতে পারবে। একটু পরে আর আমি এভাবে করব না, আমি পুরো ডাইরেক্ট করে দেবো। আচ্ছা, তাহলে ওয়াইয়ের জায়গায় এ বসিয়ে দিয়েছি, হ্যাঁ, প্লাস সাইন এক্স। তাহলে ডেল জেড ডেল এক্স মানে কি, এইটার হচ্ছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, এটার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ মানে এটারই এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে যদি এ এক্স থাকে তাহলে এ এক্সের ডেরিভেটিভ, এ তো ধ্রুবক আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, কস এক্স, বাস কাজ শেষ। কিন্তু ওই যে কথা, আমরা যে ওয়াই জায়গায় এ লিখেছিলাম, ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে মুছে দেবো, এটাকে মুছে লিখবো কি ওয়াই, ঠিক আছে। ব্যাস দেখো এইবার পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ডেল জেড ডেল এক্স মানে কি, ডেল জেড ডেল এক্স মানে হচ্ছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে কিন্তু ওয়াই ধ্রুবক, ওই জন্য ওয়াইকে বাইরে পাঠিয়ে দিয়েছি, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, এইভাবে করতে হবে, ঠিক আছে। বাস, এবার যদি তোমাকে বলা হয় ডেল জেড ডেল এক্স না বের করে ডেল জেড ডেল ওয়াই বের করো, একই রকম। ডেল জেড ডেল ওয়াই মানে কি, আমরা হচ্ছে এক্সটাকে ধ্রুবক ভাববো, তাহলে এক্সটাকে যদি ধ্রুবক ভাবি তাহলে এক্সটা মনে করো চেপে দাও, তাহলে এক্সটা চেপে দিলাম, তাহলে ওয়াই ডেরিভেটিভ কত হয়, ওয়াই ডেরিভেটিভ হচ্ছে তোমার ওয়াই সাপেক্ষে 1, ঠিক আছে, প্লাস এক্সটাকে হচ্ছে ধ্রুবক ভাববো, এক্সটা ধ্রুবক মানে সাইন এক্সটাও ধ্রুবক, সাইন এক্সটা ধ্রুবক হলে তার ডেরিভেটিভ হচ্ছে ওয়াই সাপেক্ষে 0। স্যার কী বললেন, একটু সহজ করে করলে ভালো হয়। আচ্ছা চলো তোমাকে একদম সহজ করে দিচ্ছি। ডেল জেড ডেল ওয়াই, তার মানে ডেল ওয়াই, আমি জেডটাকে পুরোপুরি লিখে দিচ্ছি এক্স ওয়াই প্লাস সাইন এক্স, ঠিক আছে। আচ্ছা, আমি একদম তোমাকে স্টেপ বাই স্টেপ ভেঙে বলছি, এটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই সাইন এক্স, ঠিক আছে। এবার ক্লিয়ার। আচ্ছা, ওয়াই সাপেক্ষে যখন রেডি হচ্ছে এক্সটাকে ধ্রুবক হিসাবে ভাবতে হয়, তাহলে এক্সটা এখানে না এনে তুমি এখানে নিয়ে চলে আসতে পারো, ঠিক আছে। তাহলে ওয়াই সাপেক্ষে কত হয়, 1 হয়, তাই তো 1 হয়। আর ওয়াই সাপেক্ষে সাইন এক্সের ডেরিভেটিভ 0 হয়, তুমি বলবে কেন, কারণ ওয়াই সাপেক্ষে যখন পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে তাহলে এক্সটাকে ধ্রুবক ভাবতে হয়, এক্স ধ্রুবক মানে সাইন এক্সও ধ্রুবক, তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ 0, তাহলে এটা হচ্ছে এক্স, ঠিক আছে। এবার আছে কি পুরোপুরি ক্লিয়ার। এরকম ধরো আরও যদি ধরো আমি তোমাকে এরকম দিই জেড সমান এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি, ঠিক আছে। তাহলে যদি বলি ডেল জেড ডেল এক্স কত হবে, এখানে এ আর বি এমনি ধ্রুবক, ঠিক আছে। তাহলে এক্সের সাপেক্ষে যখন ডেরিভেটিভ হচ্ছে তাহলে আমি ওয়াইটাকে ধ্রুবক ভাববো, তাহলে ডেল এক্স জেড বসে যাবে, তাহলে এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি, ঠিক আছে। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে ওয়াই ধ্রুবক বি তো এমনি ধ্রুবক, তাহলে এটা টোটাল ধ্রুবকটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে ওয়াই প্লাস বি ডেল এক্স আর এক্স প্লাস এ, তাহলে ওয়াই প্লাস বি, একটু ভালো করে লিখে দিই দাঁড়াও, এটা হচ্ছে ওয়াই প্লাস বি, আর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, আর এ তো ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে ওয়াই প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, ডেল জেড ডেল ওয়াই যদি বলে তাহলে ডেল ওয়াই, জেড মানে কি এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে এক্স ধ্রুবক, তাহলে এক্স প্লাস এ বাইরে বেরিয়ে যাবে, এক্স প্লাস এ বাইরে বেরিয়ে গেল, তাহলে ডেল ওয়াই প্লাস বি, তাহলে এক্স প্লাস এ, হ্যাঁ, ডট ওয়াই সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ হচ্ছে 1, বি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ধ্রুবক হচ্ছে যে, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস এ, ঠিক আছে। এইভাবে হচ্ছে তোমার পার্শিয়াল ডেরিভেটিভগুলো বের করতে হয়, ঠিক আছে। আর একটা করিয়ে তারপর আমি শুরু করবো। ধরো জেড ইকাল টু সাইন
2x প্লাস ওয়াই আছে, সাইন 2x প্লাস ওয়াই। তাহলে কী হবে, ডেল জেড ডেল এক্স মানে কি, সাইনের ডেরিভেটিভ হয় কস, কস 2x প্লাস ওয়াই, আর ভিতরটার একবার ডেরিভেটিভ হবে কার সাপেক্ষে না এক্সের সাপেক্ষে। তাহলে ডেল ডেল এক্স অফ 2x প্লাস ওয়াই। ঠিক আছে, একদম ক্লিয়ার। বাস, কস 2x প্লাস ওয়াই, আর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হলে 2x এর ডেরিভেটিভ হয় 2, হ্যাঁ, আর ওয়াইয়ের ডেরিভেটিভ হয় 0। কেন না, এক্সের সাপেক্ষে যখন ডেরিভেটিভ হচ্ছে ওয়াইটাকে ধ্রুবক ভাববো, তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে 2 cos 2x প্লাস ওয়াই। এরকমভাবে যদি ডেল জেড ডেল ওয়াই বের করতে বলে সেটা তুমি নিজে নিজে করে নেবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে এই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। এবারে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? দেখো কাকে বলে এই সংজ্ঞা তো আমি তোমাকে এক্ষুনি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, এক্ষুনি নাও, একটু পরে যখন আমি অ্যাটাচ করে দেবো, ওই নিয়ে চিন্তা করবে না, ভালো করে কনসেপ্টটা বুঝে নেবে। তারপর আমি যা পড়াচ্ছি সব মানে একদম যে বই ধরে এমডি রায়সিংহানিয়া স্যারের বই ধরে পড়াচ্ছি, পুরো একদম ছবি আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, ওখান থেকে তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো, তোমার যেটা সুবিধা হয় তুমি করে নেবে। ঠিক আছে, আগে কনসেপ্টটা ভালো করে বুঝো। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এবার হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কিছুই না, এই পিডিই মানে কি না পার্শিয়াল দ্বারা একটা পেনটা একটু চেঞ্জ করি, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো এখানে আছে একটা ইকুয়েশন মানে ইকুয়াল সাইন থাকবে, এদিক ওদিক কিছু কিছু থাকবে, সিম্পল ব্যাপার। তাহলে ইকুয়েশনের কাজ শেষ। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল মানে হচ্ছে ওই পার্শিয়াল ডেরিভেটিভগুলো থাকবে, পার্শিয়াল ডেরিভেটিভগুলো থাকতে হবে। পার্শিয়াল ডেরিভেটিভকে, পার্শিয়াল ডেরিভেটিভ কথার কথা আমি ধরে নিচ্ছি ডেল জেড ডেল এক্স প্লাস ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 2, ব্যাস এইটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। স্যার এখানে জেড এক্স ওয়াই এগুলো কি? এক্স ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমি লিখে দিচ্ছি এক্স ওয়াই এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। আর জেড কি, জেডটা হচ্ছে আননোন KNOWN, বা এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, আননোন বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা স্যার এখানটা আপনি পার্শিয়াল ডেরিভেটিভগুলো লিখলেন কিন্তু কোনো ভেরিয়েবল কই আলাদা করে লিখলেন না, মানে ধরুন এখানে এক্স এখানে ওয়াই এরকম করে কই কিছু লিখলেন না। দেখো ভেরিয়েবল থাকলো কি না থাকলো ওটা ম্যাটার করবে না, পার্শিয়াল ডেরিভেটিভ অন্তত একটা থাকতেই হবে, নাহলে সেটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না। তুমি ভেরিয়েবল দাও না দাও হয়ে যাবে। দেখবে আমি এতই কিছুই দেবো না, আমি ডেল জেড ডেল এক্স সমান 0 লিখে দেবো, এটাও একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কোনো সমস্যা নেই। আমি জেড সমান 0 লিখে দেবো, এটা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না, কারণ এখানে কোনো পার্শিয়াল ডেরিভেটিভ নেই। তুমি জেড এর সাথে তুমি লিখলে এক্স ওয়াই প্লাস জেড, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সব লিখে দিলে, তাও হবে না রে ভাই, কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে তার মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভ অন্তত একটা থাকতেই হবে। তুমি একটা পার্শিয়াল ডেরিভেটিভ না নিয়ে 10টা দাও না, তাহলে তো আরও ভালো, কিন্তু থাকতেই হবে। এগুলো হচ্ছে কি বলতো ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। তো তুমি চাইলে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভও দিতে পারো, ডেল টু জেড ডেল এক্স টু প্লাস ডেল টু জেড ডেল ওয়াই টু 0, হ্যাঁ হবে। কেউ বললো যে আমি এরম দেবো না, ডেল এক্স ডেল ওয়াই দেবো, হ্যাঁ ভালো তো, এগুলো সব পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এ দুটো বাদে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল মানে কি, তার মধ্যে অন্তত একটা পার্শিয়াল ডেরিভেটিভ থাকতে হবে, আর পার্শিয়াল ডেরিভেটিভ মানে বুঝতেই পারছো তার মধ্যে একটা আননোন থাকবে, এই ক্ষেত্রে আননোন হচ্ছে জেড, আর কি হচ্ছে বলো, একের বেশি, সেটা 2টো হতে পারে 3টে হতে পারে, এক্ষেত্রে 2টো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। স্যার 2টো না হয় 3টে থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, এক্স থাকলো ওয়াই থাকলো আর টি থাকলো, ডেল জেড ডেল এক্স প্লাস ডেল জেড ডেল ওয়াই প্লাস ডেল জেড ডেল টি ইকুয়াল টু 2, হ্যাঁ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এইভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন চিহ্নিত করতে হয়। ঠিক আছে, আশা করি বোঝা গেল। স্যার এর সাথে যদি এক্স স্কোয়ার থাকে কি ওয়াই স্কোয়ার থাকে এগুলো তাহলে দেখবো না, এগুলো দেখার দরকার নেই, ওগুলো থাকলেও হবে না থাকলেও হবে, কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ মাস্ট থাকতে হবে। ঠিক আছে, তো আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, আমি একটু জাস্ট ভাষাটা একটু পড়ে দিচ্ছি। দেখো, অ্যান ইকুয়েশন কন্টেনিং ওয়ান অর মোর পার্শিয়াল একটা ইকুয়েশান যেটা কিনা এক বা একাধিক
পার্শিয়াল ডেরিভেটিভ কন্টেন করে অফ অ্যান আননোন ফাংশন জেড, অফ অ্যান আননোন ফাংশন মানে একটা আননোন ফাংশন মানে কি, এক্ষেত্রে কী হচ্ছে, জেড হচ্ছে, অফ অ্যান আননোন ফাংশন অফ 2 or more independent variables is known as partial differential equation। ওই যেটা বলেছিলাম, আমি এটা না পড়লেই ভালো হতো, বেকার তোমার একটু গুলিয়ে গেল, আমি বুঝতে পারছি। জাস্ট আমি যা বলেছি তুমি ওইটা একবার পড়ে নেবে, পড়ে নিলে বুঝতে পারবে। দেখো আর যদি আমি ধরে লিখিয়ে দিলাম কী লাভ আছে, বেকার টাইমটা নষ্ট হবে। তুমি তো সেই এটা পেয়ে যাচ্ছ, পেয়ে গেলে ওখান থেকে পড়ে নেবে, কনসেপ্ট বোঝাটাই আসল, তাই না? ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, আমরা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বুঝে ফেলেছি। এবার কি করব, এবার হচ্ছে বেশ কয়েকটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল নেবো, নিয়ে তার হচ্ছে অর্ডার, তার ডিগ্রি, সেটা লিনিয়ার না নন লিনিয়ার, এগুলো ভালো করে বুঝে নেবো। ঠিক আছে, চলো আমি আগে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বেশ কটা তুলে নিই বোর্ডে, তারপরে বলছি। ঠিক আছে, এখানে মোট দেখো 6টা আমি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখেছি। প্রথমে এর অর্ডার বুঝবো, তারপর ডিগ্রি বুঝবো, তারপর লিনিয়ার কি নন লিনিয়ার সেটা বুঝবো। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলতে একটু ভুলে গেছিলাম, সেটা একটু বলে দিই। আমরা যে এতক্ষণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা আননোন যাকে বলে সেটাকে জেড লিখছিলাম না, জেড, এবং জেডটা কার কার ফাংশন, সেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এ দুটোকে বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট, আর এটাকে বলছিলাম আননোন ফাংশন বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সবসময় যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা জেড হবে এমন কোনো কথা নেই, সেটা অন্য কিছু হতে পারে, সেটা ইউ হতে পারে, সেটা ভি হতে পারে, ইউটা ফাংশন অফ এক্স ওয়াই হতে পারে, ভিটা ফাংশন অফ এক্স ওয়াই হতে পারে, আবার এরকম হতে পারে ইউটা ফাংশন অফ এক্স ওয়াই জেড। স্যার কী বলছেন, বুঝতেই তো পারলাম না, জেড করতে কত চলে এলো? আরে ভাই ধরো ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ইকুয়াল টু 0। এটাও কিন্তু একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে আননোনকে বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, এখানে আননোন বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ইউ, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এখানে 3টে, এক্স ওয়াই জেড। তো অসুবিধা কী আছে, এটা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো আমি কী বলছি। এবার চলো অর্ডার, ডিগ্রি আর লিনিয়ার কি নন লিনিয়ার ধীরে ধীরে আমরা বুঝে নিই। প্রথমে হেডিং দিচ্ছি অর্ডার, ডিগ্রি, আর আচ্ছা লিনিয়ার নন লিনিয়ারটা পরে আসছি, নাহলে একসাথে এত কিছু নিলে গুলিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। অর্ডার ডিগ্রিটা কনসেপ্টটা পুরোপুরি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেভাবে অর্ডার ডিগ্রি বের করতাম পুরোপুরি ওই রকম। ঠিক আছে, তো আমার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভিডিও যারা দেখেছো বা তোমাদের যেখানে হোক শিখেছো, তো পুরোপুরি ওই একই। ঠিক আছে, বাস এখানে এটা কত অর্ডারের পার্শিয়াল ডেরিভেটিভ, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, এটাও ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে, এর মধ্যে হাইয়েস্ট অর্ডারের পার্শিয়াল ডেরিভেটিভ কে? তুমি বলতে পারো এটা, তুমি বলতে পারো এটা, কারণ দুটোই তো এক অর্ডারের পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে হাইয়েস্ট অর্ডারের পার্শিয়াল ডেরিভেটিভ কত অর্ডারে আছে না, এক অর্ডারে, তাহলে অর্ডার হয়ে যাবে 1। ডিগ্রি তুমি যে কোনো একটাকেই ধরো না কেন, তার পাওয়ার কত আছে, পাওয়ার আছে 1। ঠিক আছে, তাহলে ডিগ্রিটা হয়ে যাবে 1। মানে হাইয়েস্ট অর্ডারের যে পার্শিয়াল ডেরিভেটিভটা থাকবে তার পাওয়ারটা চেক করতে হয়। ঠিক আছে, তার পাওয়ারটা চেক করতে হয়, সেইটা হয়ে যায় ডিগ্রি। তবে একটা ব্যাপার আছে, কিছু সময় পাওয়ারে ফ্র্যাকশান চলে আসে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকশানটাকে কিন্তু তাড়াতে হবে, বা র্যাডিক্যাল চলে আসে মানে করণী চলে আসে, সেইগুলো কিন্তু মুক্ত করতে হবে, করণী মুক্ত করতে হবে। যেমন করে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা ডিগ্রি বার করেছিলাম সেরকমভাবে করতে হয়। সবগুলো বলি, তারপর পুরোপুরি আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এখানে এটা 1 অর্ডারের পার্শিয়াল ডেরিভেটিভ, এটা 3 অর্ডারের পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে আমরা এটার দিকে তাকাবো না, আমরা তাকাবো এটার দিকে। তাহলে অর্ডার কত হবে, অর্ডার হবে 3। এর পাওয়ার কত, এর পাওয়ার 1। এর পাওয়ার 2 থাকলেও কিছু হবে না, আমরা হাইয়েস্ট অর্ডার যে পার্শিয়াল ডেরিভেটিভটা আছে তার পাওয়ারটা লক্ষ্য করব। আচ্ছা, এবারে আরও একটা জিনিস যেটা বলেছিলাম, যে এখানে কি কোনো ফ্র্যাকশান আছে পাওয়ারে? কার পাওয়ারে ফ্র্যাকশান স্যার? এই পার্শিয়াল ডেরিভেটিভগুলোর পাওয়ারে কি ফ্র্যাকশান আছে? পার্শিয়াল ডেরিভেটিভগুলোর পাওয়ারে কিন্তু ফ্র্যাকশান নেই। ঠিক আছে, পার্শিয়াল ডেরিভেটিভগুলোর পাওয়ারে কোনো ফ্র্যাকশান নেই। তাহলে খুব ভালো হয়েছে, আমাদের কিছু করতে হবে না, তাহলে ডিগ্রি হয়ে যাবে 1। একটা কথা বলে দিই, যে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাথায় যদি ফ্র্যাকশান থাকে তখন কিন্তু আমরা কিছু করব না, মানে ওগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমরা মাথা ঘামাবো এই পার্শিয়াল ডেরিভেটিভগুলোর
মাথায় ফ্র্যাকশান আছে কি এইটা দেখব। কথা কি বলছি বুঝতে পারছো? ওই জন্য দেখবে ডেফিনেশনে লেখাই আছে, অর্ডার ডিগ্রি ডেফিনেশন তো পড়বে বইতে লেখা আছে যে ডেরিভেটিভস আর কনস্ট্যান্ট, এই কথাটা লেখা আছে দেখবে। মানে ডেরিভেটিভের মাথায় ডেরিভেটিভের পাওয়ারে তোমার ফ্র্যাকশান আছে কি সেইগুলো দেখতে হয়। এই ভেরিয়েবলের মাথায় আছে কি আর না আছে আমাদের জানার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এটা দেখো ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই, তুমি যাকেই খুশি ধরো না কেন সেই ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ, আর দুজনেরই মাথায় পাওয়ারে কত আছে, 1 আছে, তাহলে 1। ঠিক আছে, এইটা এখানে আননোন হচ্ছে ইউ, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 3টে এক্স ওয়াই জেড। তো যাকেই তুমি ধরো, এটাও ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ, এটাও ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ, এটাও ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ, তাহলে হচ্ছে 1। প্রত্যেকেরই পাওয়ারে 1 করে আছে, তাহলে 1। আচ্ছা, এইবার এখানে ঝামেলা হয়েছে, দেখো এখানে দেখো ফ্র্যাকশান চলে এসেছে, তাহলে এটাকে কিন্তু ফ্র্যাকশান ফ্রি করতে হবে। ঠিক আছে, এমনি আপাত দৃষ্টিতে যেন মনে হচ্ছে যে সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ আছে, তাহলে অর্ডার হয়ে যাবে 2, আর এর পাওয়ারটা যেহেতু 1 আছে তাহলে ডিগ্রি হয়ে যাবে 1, একদমই নয়। তাহলে 1 নয় তো কী হবে, তুমি দুদিকে পাওয়ারে স্কোয়ার করে দাও, এটা স্কোয়ার করলে এটার সাথে 2 গুণ হয়ে যাবে, এই 2 কেটে যাবে, কেটে গেলে 1 হয়ে যাবে। ঠিক আছে, 1 হয়ে যাবে। তাহলে এবার বলো অর্ডার 2 আর ডিগ্রি কত হবে, ডিগ্রি হবে 1। ঠিক আছে, অর্ডার হবে 2, ডিগ্রি হবে 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। সরি, ডিগ্রি হয়ে যাবে 2, কেন হাইস্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ এটা, তার পাওয়ারটা হচ্ছে 2। ঠিক আছে, বাস। আচ্ছা, এবার যেটা যেরকম ছিল সেরকম আমি লিখে দিই। ঠিক আছে, এর পাওয়ারে হাফ ছিল। ঠিক আছে, আচ্ছা, এবার এটা দেখো, এখানে হচ্ছে সেই একই ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই, তাহলে হাইস্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ হচ্ছে কি ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ, তাহলে এটা হচ্ছে 1। ডিগ্রি কিন্তু 2। ঠিক আছে, ডিগ্রি হচ্ছে 2। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। ঠিক আছে, আচ্ছা, এবার লিনিয়ার কি নন লিনিয়ার, তাহলে লিনিয়ার LINEARITY, লিনিয়ারিটি, মানে লিনিয়ার কি নন লিনিয়ার এটা লিখবো। ঠিক আছে, আচ্ছা, লিনিয়ার কি নন লিনিয়ার লিখবো, তাহলে দেখো এটা পাওয়ারে 1 না দিয়ে যেমন আছে থাক, এটাও যেমন আছে থাক। আচ্ছা, লিনিয়ার কি নন লিনিয়ার একটু বলে দিই আগে কনসেপ্টটা কিছুই কঠিন নয়। তুমি দেখবে প্রত্যেকটা পার্সিয়াল ডেরিভেটিভের ডিগ্রি, মানে পাওয়ারটা 1 আছে কিনা। যদি প্রত্যেকটা পার্সিয়াল ডেরিভেটিভের পাওয়ারে 1 থাকে তাহলে হচ্ছে লিনিয়ার। আর একটা ব্যাপার আছে, পার্সিয়াল ডেরিভেটিভের পাওয়ারটা দেখবে 1 আছে কিনা, আর তার সাথে দেখবে যে ওই যে আননোন ফাংশানটা থাকে, বা তাকে যাকে তোমরা বলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলেরও পাওয়ারটাকে 1 থাকতে হবে। স্যার কী বললেন, তাহলে একসাথে বললে কি দাঁড়ায়, একসাথে বললে এটাই দাঁড়ায়, প্রত্যেকটা পার্সিয়াল ডেরিভেটিভের ডিগ্রি হচ্ছে 1 হবে। তার মানে কি ডেল টু জেড ডেল এক্স টু থাকতে পারবে না, আমি সেটা বলিনি, আমি বলছি এর পাওয়ারটা যেন 1 হয়। কথাটা কী বলছি বুঝতে পেরেছো, আমি এইটা বলেছি। মানে প্রত্যেকটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হবে, প্রত্যেকটা পার্সিয়াল ডেরিভেটিভ ফার্স্ট ডিগ্রির হবে, মানে এর পাওয়ারটা 1 হবে। ডেল জেড ডেল এক্স থাকলে তারও পাওয়ারটা 1 হবে, পাওয়ারে 2 চলে আসা যাবে না, বা হাফ চলে আসা যাবে না। কথাটা কী বলছি বুঝতে পারছো? আচ্ছা, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি জেড হয় তারও পাওয়ার 1 হবে, কোনো জায়গায় জেড স্কোয়ার থাকলে হবে না। ঠিক আছে, আরও একটা ব্যাপার আছে যে জেড আর ডেল জেড ডেল ওয়াই এ দুটো একসাথে গুণ আকারে থেকে গেল তাহলেও হবে না। তার মানে মধ্যে কথা এটাই দাঁড়ায়, প্রত্যেকটা পার্সিয়াল ডেরিভেটিভের ডিগ্রি 1 হবে, পাওয়ারে 1 থাকবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলেরও পাওয়ারটা কী হবে, সেই 1 হবে। আর দুজনে একসাথে গুণ থাকবে না। ঠিক আছে, তবেই হবে লিনিয়ার, না হলে নন লিনিয়ার। অঙ্কগুলো করি আরও ক্লিয়ার হবে। এটা হচ্ছে দেখো, এরও পাওয়ারে 1 আছে, এরও পাওয়ারে 1 আছে, এরও পাওয়ারে 1 আছে, আর জেড আর ডেল জেড ডেল ওয়াই গুণ নেই, তাহলে তো ভালো, তাহলে লিনিয়ারিটি ইয়েস লিনিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে দেখো ডেল কিউব যে ডেল ওয়াই কিউব আছে তার পাওয়ারটা কিন্তু 1 আছে, তাহলে এখানে সমস্যা নেই, সমস্যাটা আছে এই জায়গাটায়, এখানে ডেল জেড ডেল এক্সের পাওয়ারে 2 চলে এসেছে, না হবে না, তাহলে এটা হবে নন লিনিয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। এখানে সমস্যা নেই, এখানে সমস্যা নেই, না এখানে সমস্যা আছে, জেডের সাথে ডেল জেড ডেল এক্স গুণ আকারে থেকে গেছে। আমি একটু আগে বলেছি আননোন ফাংশান মানে যেটাকে বলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল,
তার সাথে পার্শিয়াল ডেরিভেটিভ গুণ আকারে থাকবে না, যদি থাকে সেটা লিনিয়ার থাকে না, সেটা হয়ে যায় নন লিনিয়ার। আশা করি বুঝতে পারছো। এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জেডের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণ আছে, তো অসুবিধা কোথায়? জেডের সাথে, আচ্ছা সরি, এখানে জেডটাও তো ইন্ডিপেন্ডেন্টই ভেরিয়েবল, এখানে তো জেড তো ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট হচ্ছে ইউ। তাহলে এটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, পুরো পরিষ্কার সুন্দর একটা লিনিয়ার, ঠিক আছে। আচ্ছা এটা না, ঝামেলা এসে গেছে, ঝামেলা এসে গেছে। পাওয়ারে দেখো হাফ চলে এসেছে, হবে না, পাওয়ারে হাফ চলে এসেছে, হবে না, পাওয়ারে 1 ছাড়া কিছু আসবে না, বলে দিয়েছিলাম। এটা না, এটা হবে না। ডেল জেড ডেল এক্সের পাওয়ারে 2 কেন? কথা তো ছিল প্রত্যেকটা পার্শিয়াল ডেরিভেটিভের পাওয়ারে 1 থাকবে, এর পাওয়ারে 2 কেন? হবে না, নন লিনিয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, আশা করি ক্লিয়ার। আচ্ছা এবার আমি হচ্ছে স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, তুমি এবার হচ্ছে পেজটা পড়ে নেবে, এক পেজের মতো আছে, ওইটা পরপর পড়ে যাবে, পরপর পড়ে গেলে পুরো পরিষ্কার ধারণা হয়ে যাবে, ঠিক আছে। আর একটা ছোট্ট কথা একটু বলে দিই, কিছু নোটেশান আছে, সেই নোটেশানগুলো একটু জানতে হবে। কি কি নোটেশান? নোটেশানটা আমি এইখানে একটু লিখে দিচ্ছি, না কোথায় লিখবো বলো, এখানে লিখে দিচ্ছি নাকি? সেটা হচ্ছে আমরা যদি জেডটাকে মেনে নিই, জেডটা হচ্ছে তোমার আননোন বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ডেল জেড ডেল এক্স, ডেল জেড ডেল ওয়াই, ডেল টু জেড ডেল এক্স টু, ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই, ডেল টু জেড ডেল ওয়াই টু, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশান আছে। সেই নোটেশান কি? এইটাকে বলা হয় পি, এটাকে বলা হয় কিউ, এটাকে বলা হয় আর, এটাকে বলা হয় এস, এটাকে বলা হয় টি। পি কিউ আর এস টি, টিটাকে একটু ভালো করে লিখে দিই, টি, পি কিউ আর এস টি। মানে কোনো জায়গায় যদি ডেল জেড ডেল ওয়াই লেখা থাকে, আমরা তার পরিবর্তে কিউ লিখব। তাহলে এত বড় বড় জিনিস বারবার এত লিখতে ভালো লাগবে না, শর্টকাটে লিখবো। এটাকে লিখবো টি, এটাকে লিখবো এস, এটাকে লিখবো আর, এটাকে লিখবো কিউ, এটাকে লিখবো পি, পি কিউ আর এস টি, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন। এবার স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি। এরপরে আমরা কী করবো? এরপরে আমরা আসল জায়গায় শিখবো, সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করা। তোমরা সেই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করা শিখেছিলে না? একটু মনে করিয়ে দিই, ধরো তোমাকে বলা হয়েছিল ওয়াই সমান এ এক্স প্লাস বি বাই এক্স। এবার বলা হতো এখান থেকে এ বি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, এগুলো এলিমিনেট করে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করো। বা আরও যদি সহজ করে বলি, ধরো তোমাকে বলা হলো যে ওয়াই সমান এ এক্স প্লাস বি, এখানে এ আর বিকে এলিমিনেট করে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করো। তোমরা কী করতে? তোমরা ডেরিভেটিভ করতে। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কী হবে? এ এক্সের ডেরিভেটিভ হচ্ছে এ, আর বির ডেরিভেটিভ হচ্ছে 0, আরবিটারি কনস্ট্যান্ট থেকে গেল। তাহলে কি আবার ডেরিভেটিভ করতে, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু 0, বলতে এইটা হচ্ছে তোমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এ বিকে এলিমিনেট করে এইটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমরা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করবো, হেভি মজা আছে। আর এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করা অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষা করবে। আমি মোটামুটি ধরে রাখো 12-13টা অঙ্ক করাবো, খুব ছোটো ছোটো অঙ্ক তো, 12-13টা করালে তারপরে তোমাদের বইতে বাকি যেগুলো আছে আশা করছি করতে পারবে, ঠিক আছে। চলো আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা পিডিএফ ফর্ম করার আগে না মানে একটু ক্লাসিফিকেশানটা একটু জানতে হবে, বুঝলি, ওটা একটু বলতে ভুলে গেছিলাম। তো ক্লাসিফিকেশানটা একটু ভালো করে বুঝে নিয়ে তারপর আমরা হচ্ছে পিডিএফ ফর্ম করা শিখবো, ঠিক আছে। আচ্ছা ক্লাসিফিকেশান কার করবো? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের। কত অর্ডারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন? ফার্স্ট অর্ডারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন স্যার, ফার্স্ট অর্ডার ছাড়া কি সেকেন্ড অর্ডার হয় না? হ্যাঁ ভাই হয়, না বলছি না, বাট এই চ্যাপ্টারে আমাদের ফার্স্ট অর্ডার নিয়েই কাজকর্মগুলো হবে, ঠিক আছে। সেকেন্ড অর্ডার সে পরে যখন হবে ছেড়ে দাও, এখন অত নিয়ে মাথা ঘামাতে হবে না। ওই জন্য দেখো আমরা এখানটা লিখেছি ক্লাসিফিকেশন অফ ফার্স্ট অর্ডার পিডি। ফার্স্ট অর্ডার মানে কি? ফার্স্ট অর্ডার মানে বুঝতেই পারছো, ডেল জেড ডেল এক্স থাকবে, ডেল জেড ডেল ওয়াই থাকবে, আর কেউ থাকবে না, ফার্স্ট অর্ডার আর কেউ থাকে না। হ্যাঁ এটাও হতে পারে ডেল জেড ডেল এক্স না হয় ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই থাকলো, সেটা হতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাইছি আশা করি বুঝতে পারছো,
যে del 2z del x2, del 2z del y2, del 2z del x del y এইসব থাকবে না, আমি এটাই বলতে চাইছি। আচ্ছা, del z del x মানে কি? del z del x মানে p, del z del y মানে কি? q। তার মানে p q দিয়ে ইকুয়েশনগুলো থাকবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। বাস, p q, r s t এগুলো দিয়ে কিন্তু মোটেও থাকবে না, কারণ r s t মানে ওগুলো হচ্ছে সেকেন্ড অর্ডারে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার দেখো ক্লাসিফিকেশান বলতে একটু আগে আমরা শিখলাম লিনিয়ার, আর যেগুলো লিনিয়ার নয় সেগুলো হচ্ছে নন লিনিয়ার, ঠিক আছে? এবার একটু বলে দিই, বুঝে নাও যে নন লিনিয়ারকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। লিনিয়ার, নন লিনিয়ার, এই নন লিনিয়ারটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। নন লিনিয়ারের 3টে নাম কি? একটা হচ্ছে এখানে দেখো লেখা আছে সেমি লিনিয়ার বা অলমোস্ট লিনিয়ার, সেমি লিনিয়ার বা অলমোস্ট লিনিয়ার, তারপর হচ্ছে কোয়াসি লিনিয়ার, তারপর হচ্ছে নন লিনিয়ার, মানে যেটা এগুলোর মধ্যে পড়ে না আর কি, ঠিক আছে? যদিও নন লিনিয়ারকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, এভাবে হওয়ার দরকার হয় না, এমনি ফার্স্ট অর্ডার পিডিকে এই মোট 4 ভাগে ভাগ করা হয়, এইটাই দিয়ে বুঝে নাও, ঠিক আছে? তোমাদের বুঝবার সুবিধার্থে আমি একটু বললাম যে এটা লিনিয়ার আর এই 3টে হচ্ছে নন লিনিয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে নন লিনিয়ারের একটা টাইপ কী আছে? নন লিনিয়ারের একটা টাইপ হচ্ছে সেমি লিনিয়ার বা অলমোস্ট লিনিয়ার, ঠিক আছে? আরেকটা কি? কোয়াসি লিনিয়ার। আর যেগুলো হচ্ছে এই 3টে টাইপ নয় সেইটাই হয়ে যাচ্ছে নন লিনিয়ার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো প্রথমে হচ্ছে লিনিয়ার ইকুয়েশান। লিনিয়ার ইকুয়েশান হচ্ছে এই ফর্মে থাকলে তাকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশান। কোন ফর্মে? সেটা হচ্ছে পি এক্স ওয়াই পি প্লাস কিউ এক্স ওয়াই কিউ আর এক্স ওয়াই ইন্টু জেড প্লাস এস এক্স ওয়াই। যদি এই ফর্মে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান থাকে তাহলে তাকে বলবো আমরা লিনিয়ার ইকুয়েশান। কেন স্যার? একটু আগে তো দেখলাম যে del 2z del x2 প্লাস del 2z del y2 যদি 2 হয় তাহলে এটাকেও তো আমরা বলবো লিনিয়ার। হ্যাঁ ভাই, এটাকেও তুমি বলবে লিনিয়ার, আমি না বলিনি, কিন্তু সেটা ফার্স্ট অর্ডারের মধ্যে পড়ছে না, এটা সেকেন্ড অর্ডারে চলে যাচ্ছে। কথাটা কি বলছি বুঝতে পেরেছো? আমাদের এখানে কথা হচ্ছে ফার্স্ট অর্ডার নিয়ে, ঠিক আছে? ফার্স্ট অর্ডার লিনিয়ার হলে সেটা অবশ্যই এই ফর্মে থাকবে, ঠিক আছে? উদাহরণ নিয়েছি, দেখো আমি দুটো উদাহরণ নিয়েছি, 1 আর 2। 1 আর 2 কী আছে? ধরো কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ফর্মে আছে, ওয়াই এক্স স্কোয়ার ইন্টু পি। পি মানে কি? পি মানে হচ্ছে del z del x, ছোটো পি মানে del z del x, ছোটো কিউ মানে হচ্ছে del z del y, ঠিক আছে? তাহলে ওয়াই এক্স স্কোয়ার পি প্লাস এক্স ওয়াই স্কোয়ার কিউ সমান এক্স ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউ। তাহলে এটাকে তুমি কি বলবে? এটাকে তুমি বলবে ফার্স্ট অর্ডার লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, এর জেনারেল ফর্মটা কী হয়? পি এক্স ওয়াই মানে এখানে বসবে কি? ফাংশন অফ এক্স ওয়াই, ঠিক আছে? এক্স ওয়াই এর ফাংশন মানে কী বলো তো? এরকম থাকতে পারে, বা শুধু এক্স দিয়ে থাকতে পারে, বা শুধু ওয়াই দিয়ে থাকতে পারে, অথবা কনস্ট্যান্টও হতে পারে, ঠিক আছে? পি এক্স ওয়াই কথাটার মানে হচ্ছে মানে এক্স ওয়াই ছাড়া আর কিছু যেন না থাকে, মানে জেড চলে আসতে পারবে না, তাই না? এটাই বোঝানো হচ্ছে আর কি। পি এক্স ওয়াই মানে তার মধ্যে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, এক্স ওয়াই একসাথে থাকতে পারে, ঠিক আছে? কিন্তু ভুলেও যেন জেড না চলে আসে, ঠিক আছে? আচ্ছা, কিউ এক্স ওয়াই মানে ওই একই, এক্স ওয়াই স্কোয়ার নেওয়া হয়েছে উদাহরণের জন্য। আর এক্স ওয়াই মানে সেই এটাই, আর এক্স ওয়াই মানে এক্স ওয়াই নেওয়া হয়েছে, আর জেড যেমন ছিল থাকলো। আর এস এক্স ওয়াই মানে তুমি বুঝতেই পারছো এক্স ওয়াই এর ফাংশন এক্স স্কোয়ার ওয়াই কিউ। 2 নম্বরটা দেখলে আরও ভালো ক্লিয়ার হবে। দেখো এখানে এই পি এক্স ওয়াইটাকে 1 চুজ করা হয়েছে। পি এক্স ওয়াইটা 1 নিলে কী হবে? 1 পি। কিউ এক্স ওয়াইটাকে 1 নেওয়া হয়েছে, 1 কিউ। আর এক্স ওয়াইটাকে 1 নেওয়া হয়েছে, তাহলে 1 জেড। আর এস এক্স ওয়াইটাকে এক্স ওয়াই নেওয়া হয়েছে, তাহলে এটাও কিন্তু একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আশা করছি বুঝতে পারছো। এবার হচ্ছে অলমোস্ট লিনিয়ার বা সেমি লিনিয়ার হলে কী হয়? তার ফর্মটা এরকম হয়, পি এক্স ওয়াই ইন্টু পি প্লাস কিউ এক্স ওয়াই ইন্টু কিউ সমান আর এক্স ওয়াই জেড, ঠিক আছে? এখানে আর এখানে আর এর মধ্যে পার্থক্য আছে। এখানে আরটা হবে এক্স ওয়াই এর ফাংশন, আর জেড তো জেডই থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে বলা হচ্ছে দেখো আর এক্স ওয়াই জেড মানে কি? আরটা এক্স ওয়াই জেডের যে কোনো ফাংশন হতে পারে, জেডের মাথায় 2 থাকতে পারে, কিন্তু এখানে জেডের মাথায় 2 থাকতে পারবে না, জেড তো জেড। এখানে জেডের ফাংশন মানে জেড স্কোয়ার থাকতে পারে, ঠিক আছে? তাহলে পি এক্স ওয়াইটাকে চুজ করা হয়েছে ওয়াই, কিউ এক্স ওয়াইটাকে চুজ করা হয়েছে এক্স, আর এক্স ওয়াই জেডটাকে চুজ করা হয়েছে এই গোটাটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সেমি লিনিয়ার। একেবারে কোয়াসি লিনিয়ার ফর্ম কি? পি এক্স ওয়াই জেড ইন্টু পি প্লাস কিউ এক্স ওয়াই জেড ইন্টু কিউ সমান আর এক্স ওয়াই জেড। তাহলে এটা এই পি এক্স ওয়াই জেডটাকে নেওয়া হয়েছে এটা, আর পি এর যেমন ছিল থাকবে, এটাকে নেওয়া হয়েছে এটা, কিউ যেমন ছিল থাকবে, আর যেটা হচ্ছে এটা। আর এই 3টে টাইপের মধ্যে এই ফর্মে কোনো ফর্মেই যদি না থাকে তখন সেটাকে বলা হবে নন লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? গুলিয়ে ফেলো না, এটাও কিন্তু নন লিনিয়ারের একটা টাইপ, এটাও কিন্তু নন লিনিয়ারের একটা টাইপ, ঠিক আছে? ব্যাস,
তাহলে হুইচ ডাজ নট কাম আন্ডার দ্য অ্যাবভ থ্রি টাইপস, এই থ্রি টাইপ যদি না হয় সেটাও কিন্তু নন লিনিয়ার। নন লিনিয়ার দেখো এটা নেওয়া হয়েছে, দেখো জেড স্কোয়ার সমান পি কিউ এক্স ওয়াই, ঠিক আছে, এটা কোনো টাইপেই পড়ছে না। তুমি বলো কোন টাইপে ফেলবে তুমি? পি প্লাস কিউ তো আলাদা করা আছে, পি প্লাস কিউ তো আলাদা করা আছে, পি প্লাস কিউ তো আলাদা করা আছে, এখানে পি কিউ গুণ হয়ে গেছে, এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়ে গেছে। তাহলে তুমি কোন টাইপে ফেলবে? কোনো টাইপেই পড়ছে না, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে ক্লাসের শুরুতে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মেথড কখন অ্যাপ্লাই করবো আর চারপিট মেথড কখন অ্যাপ্লাই করবো বলেছিলাম না? তার উত্তরটা এখন দিচ্ছি। যদি ধরো কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ফর্মে বা এই ফর্মে বা এই ফর্মে, এই তিনটে ফর্মে থাকে, এটা এটা এটা, ঠিক আছে, তখন আমরা ইউজ করব হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মেথড। আরও স্পেসিফিক বলতে গেলে যে তোমাকে যদি এই ফর্মে থাকে, এই ফর্মে যদি থাকে, এই ফর্মটা যদি থাকে, তখন আমরা ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করব। তাহলে স্যার এই যে বললেন যে এই দুটো ফর্মেও থাকলেও ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করব, আরে ভাই এই ফর্মে থাকলে আমি বলেছি ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করব। এই দুটো ফর্ম যে আছে না, এই দুটো ফর্মকে তুমি চাইলে এই ফর্মে নিয়ে চলে আসতে পারবে। দেখবে আমি দেখিয়ে দেবো। ধরো এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা দেখো, আমি এই ফর্মে নিয়ে চলে আসতে পারি। এই দেখো, পি এক্স ওয়াই জেডটাকে আমি 1 চুজ করবো, তাহলে পি এক্স ওয়াই জেড 1 চুজ করলে কী হবে? 1 ইন্টু পি, মিলে গেলে। দেখো, কিউ এক্স ওয়াই জেডটাকে আমি 1 চুজ করবো, তাহলে 1 ইন্টু কিউ। হ্যাঁ, আর এক্স ওয়াই জেডটাকে আমি চুজ করবো জেড প্লাস এক্স ওয়াই গোটাটা। দেখো, এই টোটালটাকে আমি আর এক্স ওয়াই জেড চুজ করবো। কী হচ্ছে বুঝতে পারছো? তাহলে যখন আমরা এর পরের ক্লাসে ল্যাগ্রাঞ্জেস মেথড শিখবো, তখন দেখবে যে আমরা বলবো যে কোয়াসিলিনিয়ার পিডি, কোয়াসিলিনিয়ার ইকুয়েশনগুলোকে বা কোয়াসিলিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা ল্যাগ্রাঞ্জেস মেথডের সাহায্যে সলভ করবো। ঠিক, এর পরের ক্লাসেই আলোচনা করবো কীভাবে সলভ করবো, অনেকগুলো অঙ্ক নিয়ে সব বোঝাবো, ঠিক আছে। ব্যাস, তাহলে এই টাইপের ইকুয়েশন হলে আছে, আমরা তখন কী করবো না ল্যাগ্রাঞ্জেস। এই টাইপ হলে, আরে ভাই আমি তো বললাম, ধরো এইটাকে আমরা দেখবে এই ফর্মে নিয়ে চলে আসতে পারবো। দেখবে, এই দেখো, পি এক্স ওয়াই জেডটাকে তুমি চুজ করো ওয়াই, এটা চলে আসবে। কিউ এক্স ওয়াই জেডটাকে চুজ করো এক্স, তাহলে এক্স ইন্টু কিউ, এই যে চলে এলো। আর এক্স ওয়াই জেডটাকে চুজ করো এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, চলে এলো। তার মানে আমরা ঘুরিয়ে বলতে পারি যে এই যে লিনিয়ারটা আছে, সেই লিনিয়ার ইকুয়েশন একটা কোয়াসি লিনিয়ার ইকুয়েশন। কেন না, লিনিয়ারের যে কোনো ফর্মকে তুমি এই কোয়াসি লিনিয়ারের ফর্মে সাজাতে পারবে, ঠিক আছে, কিন্তু কনভার্সটা নয়। মানে কোয়াসি লিনিয়ার মানেই যে সেটা লিনিয়ার হবে এরকমটা কিন্তু নয়। এটাকেই তুমি কি এই ফর্মে নিয়ে আসতে পারবে? দেখো তো, এই ফর্মে নিয়ে আসতে পারবে? এ তো বলেছে কিউ এর সাথে যেটা গুণ থাকবে সেটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন হবে, তার মধ্যে জেড থাকবে না। কিন্তু এখানে তুমি দেখো, কিউ এর সাথে যেটা গুণ আছে তার মধ্যে জেড থেকে গেছে। তার মানে লিনিয়ার, সেমিলিনিয়ার এই দুটোকে আমরা কোয়াসি লিনিয়ারও বলতে পারি, কারণ এই ফর্মে পড়ে যাচ্ছে। কিন্তু কোয়াসি লিনিয়ার মানেই যে সেটা সেমিলিনিয়ার বা লিনিয়ার হবে এরকমটা কিন্তু নয়। আশা করছি বুঝাতে পারছি তোমাকে আমি, তাই তো? তাহলে এই কোয়াসি লিনিয়ারগুলোকে আমরা ল্যাগ্রাঞ্জেস মেথডের সাহায্যে সলভ করবো। আর এই যখন হচ্ছে আমাদের নন লিনিয়ার থাকবে, অর্থাৎ এই তিনটে ফর্মে যখন থাকবে না, তখন সেটাকে তখন ইউজ করবো আমরা যে চারপিট, ঠিক আছে। চারপিট থেকে তো অবশ্যই অঙ্ক পড়বেই, একদম কেউ বাঁধা ধরা, কেউ আটকাতে পারবে না। মানে এমন কিছু অঙ্ক দেবে যেগুলো কিনা এই তিনটে ফর্মে থাকবে না, তখন বাকি ফর্মগুলো এরকম থাকতে পারে, তখন তোমাকে চারপিট মেথডের সাহায্যে সলভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো, অনেক বকবক করছি, এবার হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করা, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করা আমরা শিখে ফেলি, চলো। দেখো, 6খানা অঙ্ক নিয়েছি, এখানে এ আর বি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, এগুলোকে এলিমিনেট করে আমাদেরকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে, ঠিক আছে। আচ্ছা, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ফর্ম করতে গেলে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, যেগুলো কিন্তু আমি তোমাকে ক্লাসের শুরুর দিকে শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, দেখো আমি প্রথমে 1 নম্বরটা, আচ্ছা এগুলো কিন্তু আমি কোনো মানে স্ক্রিনে অ্যাটাচ কিছু করব না। আমি ধরো প্রথম অঙ্কটার ভাষা লিখে দিচ্ছি, আর তারপরে অঙ্কগুলোর ভাষা লিখবো না, জাস্ট অঙ্কটা করিয়ে দেবো, তোমরা একইভাবে ভাষা লিখে নেবে। তাছাড়া তোমাদের যে বইটা আছে সেই বইয়েও দেখবে ভাষা লেখা আছে, ওইভাবে ভাষা লিখে নেবে, ঠিক আছে।
তাহলে একের দাগেরটা পুরো সলভ করে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে গিভেন পিডি ইচ কী লেখা আছে, জেড সমান এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা? এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুটো, এক্স আর ওয়াই। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুটো, ঠিক আছে। আরবিটারি কনস্ট্যান্ট কটা? আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে দুটো। দেখো সেম আছে। তাহলে হচ্ছে মনে রাখবে, সাধারণত এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রে আমাদের যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডারের হবে। মানে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ তুমি বার করবে না, ঠিক আছে। সাধারণত এরকমই হয়, ঠিক আছে। তাহলে স্যার সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ কখন বার করব? যখন তুমি দেখবে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে 2 আর আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে তার থেকেও বেশি হয়ে গেছে, কথার কথা হচ্ছে 3 হয়ে গেছে। এরকম অঙ্ক আমি একটু পরেই আনবো, তখন কিন্তু সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ করতে আমরা বাধ্য হব, নাহলে কিন্তু করব না, ঠিক আছে। বাস, ঠিক আছে। তাহলে এটাকে এবার আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে আর ওয়াই এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়েটিং 1 partially with respect to x and y we get respectively। এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়, একটু আগে শিখিয়েছি, যখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে। আচ্ছা, আমি চলো ভেঙেই করাচ্ছি। তাহলে x প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি, প্রথম অঙ্কটা একটু ভেঙে করাচ্ছি, কিন্তু এরপর অঙ্কগুলো একটু কিন্তু স্টেপ জাম্প করবো। কেন? দেখো পার্শিয়াল ডেরিভেটিভ করা আমি তোমাকে প্রথমেই শিখিয়ে দিয়েছি, তাই না। তাহলে এক্স এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ হবে ওয়াই ধ্রুবক হিসাবে ট্রিট হবে, তাহলে ওয়াই প্লাস বি বাইরে বেরিয়ে যাবে। তাহলে ওয়াই প্লাস বি বাইরে বেরিয়ে গেলে এখানে হবে ডেল এক্স অফ এক্স প্লাস এ, তাই তো। তাহলে এটা ডেরিভেটিভ 1, এটা ডেরিভেটিভ 0, তাহলে 1 যোগ 0 মানে 1, তাহলে এটা হচ্ছে ওয়াই প্লাস বি, ঠিক আছে। তাহলে ডেল জেড ডেল এক্সটা হবে ওয়াই প্লাস বি, আমি মুছে দিয়ে এটাকে লিখছি ওয়াই প্লাস বি। আর একইভাবে ডেল জেড তুমি ডেল ওয়াই বের করলে কী হবে, এটা ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ হবে যখন এক্স ধ্রুবক, তাহলে এক্স প্লাস বি বাইরে বেরিয়ে যাবে। আর ওয়াই প্লাস বি ডেরিভেটিভ হবে কত, 1, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হবে 1, এটা ওয়াই প্লাস বি, এটা এক্স প্লাস, এটা নিজেদের উপর ছাড়লাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে কী করতে হবে, এ আর বিটাকে তাড়াতে হবে। স্যার একটা কাজ করলেই তো হয়ে যেত, আপনি এটা না বের করে এটাকে আরেকবার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করে দিতেন, বের করে দিতেন, মানে ডেল টু জেড এটা হয়ে যেত ডেল এক্স ডেল ওয়াই। তাহলে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হতো 1 যোগ 0, তাহলে এই তো এ আর বি তো সব চলে গেল, এই তো আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বেরিয়ে গেল। না ভাই, হবে না, এরকম কেটে দেবে। কেন? কারণ দেখো আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো আর আরবিটারি কনস্ট্যান্টও দুটো, তাহলে তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ করছো কেন? সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ কখন করতে হয়? তবু তো বললাম যে যখন দেখবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো থাকছে আর আরবিটারি কনস্ট্যান্টটা দুটোর বেশি, 3টে থেকে গেছে, তখন করতে হবে। ওই জন্য এই মেথড কিন্তু চলবে না, ঠিক আছে। বাস, তাহলে হচ্ছে কি, তাহলে এটা এবার এ দুটোর সাহায্যে আর এটার সাহায্যে আমাদেরকে এ আর বিকে তাড়াতে হবে। খুব সহজ, এ ওয়াই প্লাস বির ভ্যালু এটা, এক্স প্লাস বির ভ্যালু হচ্ছে এইটা, তাহলে এখানে পুট করে দাও, ঠিক আছে। আচ্ছা, এটাকে নাম দিই, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে ফ্রম ওয়ান না লিখে ইউজিং 2, 3 ফ্রম ওয়ান উই গেট জেড সমান ওয়াই প্লাস বি মানে ডেল জেড ডেল এক্স এক্স, আচ্ছা ভুল হচ্ছে না, ওয়াই প্লাস বি মানে ডেল জেড ডেল এক্স। আচ্ছা, এক্স প্লাস এ মানে হচ্ছে ডেল জেড ডেল ওয়াই, তাহলে ডেল জেড ডেল ওয়াই, ঠিক আছে। মানে এক্স প্লাস এর জায়গায় ডেল জেড ডেল ওয়াই বসিয়ে দিলাম, আর ওয়াই প্লাস বির জায়গায় ডেল জেড ডেল এক্স বসিয়ে দিলাম। এবার একটু শর্টকাটে করবো, জেড সমান ডেল জেড ডেল ওয়াই মানে কি কিউ, ডেল জেড ডেল এক্স মানে কি পি, তাহলে বা কিউ পি মানে পি কিউ, একই কথা। এইটাই হচ্ছে তোমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে রিকোয়ার্ড পিডিই, বাস কাজ শেষ, রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো এখানে কোনো আর আরবিটারি কনস্ট্যান্ট তোমার থাকলো না,
জেড আছে, ডেল জেড ডেল ওয়াই, ডেল জেড ডেল এক্স। এটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন? ইয়েস, এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন না, এর মধ্যে অন্তত একটা পার্শিয়াল ডেরিভেটিভ আছে, অন্তত একটা পার্শিয়াল ডেরিভেটিভ আছে। আর হচ্ছে কোনো আরবিটারি কনস্ট্যান্ট আছে না, এর মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই। ব্যাস, তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, ব্যাস। ঠিক আছে, এবার চলো 2 নম্বরটা। ঠিক আছে, এবার আমি আর এই ভাষাগুলো লিখবো না, তুমি ভাষাগুলো নিজে লিখবে, আমি খালি অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা কী বলেছে? 2 নম্বর অঙ্কটা বলেছে জেড সমান এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস বি। এটা কিন্তু একদম স্টেপ জাম্প করে করবো, হ্যাঁ? তবে বুঝতে প্রবলেম হবে না, আমি বলছি বুঝতে প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। তাহলে ডেল জেড ডেল এক্স, দেখো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে ওয়াই হবে ধ্রুবক, ওয়াইটাকে ধ্রুবক হিসেবে ট্রিট করবো। তাহলে যখন তুমি এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছো, আচ্ছা প্রথম একটু নাহলে ভেঙে করছি, চলো। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছো, ওয়াই ধ্রুবক, তাহলে এটা পুরো বাইরে বেরিয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস বি বাইরে বেরিয়ে গেল। তাহলে ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ। তাহলে এবার বলো এর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে? এটা হবে 2x, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস বি ইন্টু 2x। ঠিক আছে, তাহলে একইভাবে ডেল জে ডেল ওয়াই করলে কী হবে? ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কী হবে? এক্স ধ্রুবক হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা বাইরে বেরিয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস এটা বাইরে বেরিয়ে যাবে, আর খালি ওয়াই স্কোয়ার প্লাস বিটা হচ্ছে ডেরিভেটিভ হবে ওয়াই সাপেক্ষে, ওয়াই আছে ওই জন্য ওয়াই সাপেক্ষে। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস এ ডট, এটা হচ্ছে 2y। ঠিক আছে, এবার দেখো এটা 1, এটা 2 আর 3, 1 2 3-এর সাহায্যে আমাদেরকে যেভাবে হোক এ আর বিকে তাড়াতে হবে। খুব সহজ, এখান থেকে তুমি এক্স স্কোয়ার প্লাস এর ভ্যালু নাও, এখান থেকে তুমি ওয়াই স্কোয়ার প্লাস বির ভ্যালু নাও, তাই না? নিয়ে তুমি এখানে বসিয়ে দাও, কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 ইমপ্লাই করবে, 2 ইমপ্লাই করছে, 2 কি ইমপ্লাই করছে দেখো তো। আচ্ছা ডেল জেড ডেল এক্স মানে তো পি, এটা পি, আর ডেল জেড ডেল ওয়াই মানে কিউ। ঠিক আছে, তাহলে 2 কি ইমপ্লাই করছে? ওয়াই স্কোয়ার প্লাস বি সমান, ওয়াই স্কোয়ার প্লাস বি সমান, ওয়াই স্কোয়ার প্লাস বি সমান কী হবে? পি বাই 2x, পি বাই 2x, তাই তো? ঠিক আছে, আচ্ছা 3 কি ইমপ্লাই করবে? 3 কি ইমপ্লাই করবে? এক্স স্কোয়ার প্লাস এ সমান, এক্স স্কোয়ার প্লাস এ সমান কিউ বাই 2y, তাই তো? কিউ বাই 2y। ঠিক আছে, তাহলে দেয়ারফর 1 ইমপ্লাই করবে, 1 ইমপ্লাই করবে জেড সমান, জেড সমান এক্স স্কোয়ার প্লাস এ মানে কি? এক্স স্কোয়ার প্লাস এ মানে কিউ বাই 2y, কিউ বাই 2y, কিউ বাই 2y। ঠিক আছে, একটু ভালো করে লিখি। আচ্ছা ওয়াই স্কোয়ার প্লাস বি মানে পি, পি বাই 2x, পি বাই 2x, পি বাই 2x, পি বাই 2x। তাহলে পি কিউ সমান কী হবে? বা 2 গুণে 4, তাহলে 4xy, এটা গুণ করে দাও, তাহলে 4xyz সমান হবে পি কিউ। এটাই হয়ে যাবে রিকোয়ার্ড পিডি। দেখো বুঝতে পারছো কিনা দেখো, 4xyz সমান পি কিউ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা কী বলেছে? জেড সমান এ এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডেল জেড ডেল এক্স কত হয়? এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হবে এ ডট 1, আর ওয়াই এর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে 0, কারণ ওয়াইটা ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে? ডেল জেড ডেল ওয়াই, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্সের ডেরিভেটিভ 0 আর ওয়াই ডেরিভেটিভ হচ্ছে 1। আচ্ছা এবার দেখো এই যে এর ভ্যালুটা পেলাম, এর ভ্যালু হচ্ছে ডেল জেড ডেল এক্স, এটা নিয়ে আমি এখানে বসিয়ে দিতে পারি, এটা 1 নম্বর নাম দিলাম। তাহলে 1 ইমপ্লাই করছে জেড সমান এর জায়গায় ডেল জেড ডেল এক্স বসিয়ে দাও, তাহলে এক্স ডেল জেড ডেল এক্স, এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই, তাহলে এইটা হচ্ছে রিকোয়ার্ড পিডি নাকি? এবার এখানে একটা জিনিস বুঝবার আছে, ভালো করে বুঝবে। যেটা জায়গায় এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই, এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই, এটা হচ্ছে রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা ঠিক আছে। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে এইটা পেলাম, এটা কীভাবে পেয়েছি? না এটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডেল জেড ডেল ওয়াইটা 1 হয়, এটার মধ্যেও তো কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই, তাহলে এইটাকে আমি কেন বলতে পারবো না রিকোয়ার্ড পিডি? তুমি আমাকে বলো। এটা তুমি রিকোয়ার্ড পিডি বলছো, ঠিক আছে, এর মধ্যে আমার কোনো অবজেকশন নেই, আমি এইটাকে কেন রিকোয়ার্ড পিডি বলতে পারবো না? এটাকেও আমি কিন্তু রিকোয়ার্ড পিডি বলতে পারি। তোমাকে যদি
পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বের করতে পারে আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট করে, তাহলে তুমি এটা করলেও হবে, তুমি এটা করলেও হবে, ঠিক আছে। এবার তোমার প্রশ্ন হবে যে স্যার হঠাৎ করে দুটো চলে এলো কেন? তার উত্তর আমি তোমাকে দিচ্ছি। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুটো, এক্স আর ওয়াই, কিন্তু আরবিটারি কনস্ট্যান্টটা তার থেকে কম, মাত্র একটা আরবিটারি কনস্ট্যান্ট। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুটো, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুটো আর আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে একটা, এর থেকে কম। তাহলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একাধিক আসবে, ঠিক আছে। ওই জন্য দেখো একের বেশি এসেছে, দুখানা এসেছে, ঠিক আছে। আর যদি সেম থাকে তাহলে সাধারণত কি হয়, আমরা হচ্ছে একটাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পাই, এবং সেটা ফার্স্ট অর্ডারের হয়। সাধারণত এরকমটা হয়, দু একটা ব্যতিক্রম থাকতে পারে এই ক্ষেত্রে, ঠিক আছে, তবে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। আর যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো আর এটা তিনটে হয়ে যায়, স্যার আপনি বারবার এটা চেঞ্জ করছেন, এটাকে চেঞ্জ করছেন না কেন? কারণ দেখো ভাই, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়ছো তো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা দুটোই থাকে, এক্স আর ওয়াই, ঠিক আছে, ওই জন্য এটা আর চেঞ্জ করছি না। আরবিটারি কনস্ট্যান্ট যদি তিনটে হয়ে যায়, তখন কি হয়? তখন হচ্ছে আমার যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা বেরোবে, আবার বলছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের থেকে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে সাধারণত কী হয় না, যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা হবে তার অর্ডার কিন্তু একের বেশি হবে। ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই দিয়ে কাজ হবে না, তোমাকে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ বের করতেই হবে, ঠিক আছে। এবং আরও বলে রাখি, সেক্ষেত্রেও কিন্তু কিছু সময় আমরা একাধিক পিডিই পেতে পারি, ঠিক আছে। স্যার সব তো গুলিয়ে যাচ্ছে, একসাথে এত কিছু বলছেন, তাহলে আবার প্রথম থেকে বলি, খুব রাফলি বলছি, সেম তাহলে কেবলমাত্র একটাই পিডিই পাবো, এবং সেটা ফার্স্ট অর্ডারেরই হয় সাধারণত, ঠিক আছে, দু একটা ব্যতিক্রম বাদে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো, আরবিটারি কনস্ট্যান্ট একটা, ঠিক এই অঙ্কটা। তাহলে এখানে একের বেশি সংখ্যক পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পাওয়া যায়, এই যে, এবং সেটা কত অর্ডার হয়? সেটা ফার্স্ট অর্ডারেরই হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এটা বেশি হয়ে গেল, তখন কী হবে? তখন আমরা যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পাবো সেটা হচ্ছে একের বেশি অর্ডার হবে, মানে সেকেন্ড অর্ডার হবে, ঠিক আছে, এবং সেটা একটা নয় একাধিক পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পেতে পারি। আশা করি কনসেপ্টটা বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা, এগুলো কোথায় লেখা আছে তোমাকে আমি স্ক্রিনে কি অ্যাটাচ করে দেবো, না মোটামুটি যা বললাম মনে রাখতে পারবে? আচ্ছা, নাহলে আমি স্ক্রিন অ্যাটাচই করে দিচ্ছি, এক্ষুনি দেখে নাও, পরে আবার কোথাও ভুলে যাবে, আমি তারপরে আবার কন্টিনিউ করছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো চারেরটা কি বলেছে? চারটা বলেছে জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো এক্স ওয়াই, আর আরবিটারি কনস্ট্যান্ট সেটাও দুটো। তাহলে আমাদের কি পাওয়া উচিত? না, কেবলমাত্র একটাই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো, এবং সেটা হবে কি ফার্স্ট অর্ডারের। এটাই তো শিখলাম, যদি সেম থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তো চলো তাহলে শুরু করি। তাহলে ডেল জেড ডেল এক্স কী হবে? এ, এটা ডেরিভেটিভ জিরো, এটা ডেরিভেটিভ জিরো, এটা ডেরিভেটিভ জিরো, ঠিক আছে। আচ্ছা, ডেল জেড ডেল ওয়াই, ওয়াই সবকে ডেরিভেটিভ করলে এক্স তো ধ্রুবক হিসাবে ট্রিট হবে, তাহলে এটা জিরো। ওয়াই সবকে ডেরিভেটিভ হলে ওয়াই ডেরিভেটিভ ওয়ান, তার সাথে বি গুণ আছে, তাহলে বি, এটা ধ্রুবক জিরো। তাহলে এর জায়গায় ডেল জেড ডেল এক্স, বির জায়গায় ডেল জেড ডেল ওয়াই, তাহলে ডেল জেড ডেল এক্স মানে পি, ডেল জেড ডেল ওয়াই মানে কিউ। তাহলে এর ভ্যালু হচ্ছে পি আর বির মান হচ্ছে কিউ, এ আর বির জায়গায় আমরা পি কিউ বসিয়ে দিই। তাহলে ওয়ান কি ইমপ্লাই করবে বলো? জেড সমান এর জায়গায় পি, তাহলে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ব্যাস, এইটাই তোমার হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। আশা করি বোঝা গেল। আচ্ছা, এবার 5, জেড সমান
এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ বি। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভ করলে ডেল জেড ডেল এক্স কী হবে, এ তো ধ্রুবক, এক্সের ডেরিভ হচ্ছে 1, বি ধ্রুবক, ওয়াইও তো ধ্রুবক, আর কিছু জানারই দরকার নেই। তাহলে ডেল জেড ডেল ওয়াই কত হবে, ডেল জেড ডেল ওয়াই কত হবে, এটা 0 ওয়াই বি। ঠিক আছে, এটা ঠিক আগেরটার মতনই না, একই অঙ্কটা না দিলেই হতো। যাই হোক, এবার এ আর বির জায়গায় তুমি এখানে বুঝিয়ে দাও। তাহলে জেড সমান এ এক্স, এর জায়গায় ডেল জেড ডেল এক্স, ডেল জেড ডেল এক্স মানে পি, তাহলে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস পি কিউ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 6 জেড সমান কি আছে, এ এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি। এখানেও সেই সেম আরবিটারি কনস্ট্যান্ট দুটো, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুটো, তাহলে ফার্স্ট অর্ডার পিডি পাবো। হ্যাঁ, তাহলে ডেল জেড ডেল এক্স কত হচ্ছে, এটা হবে এ, আর তারপরে এগুলো 0, ডেল জেড ডেল ওয়াই কত হবে, এটা 0, ওয়াই সঙ্গে রেডি করলে 2y, তাহলে 2y ইন্টু এ স্কোয়ার, নয় 2y ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো সবসময় যে 1 2 3 থেকে এলিমিনেট করতে হবে এরকম নয়, তুমি চাইলে এখান থেকেও এলিমিনেট করতে পারো। তাহলে এটা 1 দেওয়ার নাম দেওয়ার দরকারই নেই, এটা থেকে এলিমিনেট করো। এই যে এটা পেয়েছো, এই এর ভ্যালুটা হচ্ছে ডেল জেড ডেল এক্স, সেটা নিয়ে এখানে বসিয়ে দাও, কাজ শেষ। তাহলে এটা কি ইমপ্লাই করবে, ডেল জেড ডেল ওয়াই সমান 2y স্কোয়ার, এ মানে ডেল জেড ডেল এক্স, তাহলে ডেল জেড ডেল এক্স তার হচ্ছে স্কোয়ার। স্যার আপনি যে বললেন ফার্স্ট অর্ডার আসবে, ফার্স্ট অর্ডারই এসছে ভাই, ফার্স্ট অর্ডার ডিগ্রি 2 হতে পারে, আমি বলছি ফার্স্ট অর্ডার আসবে, অর্ডার দেখো 1, তাই না? তাহলে এটাকে আমি কী লিখতে পারি, ডেল জেড ডেল এক্স মানে কিউ 2y, এটা মানে হচ্ছে পি, তাহলে কিউ সমান 2y পি স্কোয়ার, ঠিক আছে বাস। তবে এই 6টা শেখাই যথেষ্ট নয়, আমি আরও অঙ্ক তোমাকে এক্ষুনি দেবো, সেগুলোও করলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার। ছটা অঙ্ক করলাম, এবার দেখো 4টে, 6 4 10টা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট করে কীভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয়। এরপরে একটা ছোট্ট টপিক আছে, সেটা কি না, তোমাকে আরবিটারি কনস্ট্যান্ট দেবে না, সেখানে আরবিটারি ফাংশন দেবে, সেটা যখন করাবো তখন বলবো। চলো আপাতত এই 4টে করে নিই। এক একটা কী বলেছে, আচ্ছা 1 না গো, 6-এর পরে এটা হবে 7, 6 অবধি করিয়েছি, এটা হবে 8, এটাকে 9 নাম দিচ্ছি, হ্যাঁ, আর এটাকে হচ্ছে 10। ঠিক আছে, এটা একদম শেষে করবো, এটা হচ্ছে 10। ঠিক আছে, বাস চলো। তাহলে 7এরটা কী বলেছে, জেড সমান একদম সহজ অঙ্ক, দেখো এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এক্সের সাপেক্ষে রেডি করলে কী হবে, ডেল জেড ডেল এক্স সমান কী হবে, 2 ইন্টু এক্স মাইনাস এ, এটা পুরো ধ্রুবক, এটা লেখারই দরকার নেই। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এক্স মাইনাস এর হোল স্কোয়ার হলে তোমরা কী করো, 2 ইন্টু এক্স মাইনাস এ করো, আর ভিতরেটা ডেরিভ করো, করলে এক্সের সাপেক্ষে কী হবে, 1 হবে, 1 মাইনাস 0 মানে কত, 1, লেখা যায় না লেখা তা। ডেল জেড ডেল ওয়াই কত হবে, এটা ধ্রুবক, ডেরিভ 0, ওয়াই সাপেক্ষে ডেরিভ 2 ইন্টু ওয়াই মাইনাস বি। তাহলে এটা ইমপ্লাই কী হচ্ছে, ডেল জেড ডেল এক্স মানে পি সমান 2 ইন্টু এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ মানে কি p/2। ঠিক আছে, এটা মানে হচ্ছে কিউ সমান 2 ইন্টু ওয়াই মাইনাস বি, তাহলে ওয়াই মাইনাস বি সমান q/2। ঠিক আছে, তো এই দুটোকে নিয়ে এই একে বসিয়ে দাও। তাহলে 1 কি ইমপ্লাই করবে, জেড সমান এটা এক্স মাইনাস এর হোল স্কোয়ার মানে কত, p/2 হোল স্কোয়ার প্লাস q/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হবে 2 দুগুণে 4, 4 লসাগু হবে, 4টা এদিকে চলে আসবে, তাহলে 4z সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখে নাও, 4z সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাই হয়ে যাবে রেকর্ড পিডি। ঠিক আছে, মুছে দিচ্ছি। এবার 8, এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার। দেখো এখানে একটা ব্যাপার আছে, এখানটা বলে দিয়েছে এলিমিনেট এইচকে, তোমাকে প্রশ্নে বলে দেবে এলিমিনেট এইচকে, তাহলে এইচ আর কেটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, এটা হচ্ছে তাড়ে দিতে হবে। আর ল্যামডা কী, তাহলে ল্যামডা হচ্ছে একটা ফিক্সড কনস্ট্যান্ট। আর একটু সহজ করে বললে যে অ্যান্সারটা আসবে সেখানে ল্যামডা থাকবে। ঠিক আছে, এইচ আর কে যেন না থাকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি এটাকে এক্সের সাপেক্ষে রেডিভ করো। এক্সের সাপেক্ষে রেডিভ করলে এটা কী হবে, 2 ইন্টু এক্স মাইনাস এইচ
এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে ওয়াই ধ্রুবক, তাহলে এটা 0। জেড স্কোয়ারের ডেরিভেটিভ, আচ্ছা একটু বলে দিই দেখো, ডেল ডেল এক্স অফ যদি জেড স্কোয়ার হয় তাহলে জেড স্কোয়ার ডেরিভেটিভ হয় 2z, আর জেডের নিজের একবার পার্সিয়াল ডেরিভেটিভ হবে এক্সের সাপেক্ষে, ঠিক আছে, এইভাবে হয়। যদি বলো ডেল ডেল ওয়াই অফ জেড স্কোয়ার কী হবে, তাহলে সেই একই হবে, জেড স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2z, আর জেডের একবার ওয়াই সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে। আচ্ছা, জেড স্কোয়ার ডেরিভেটিভ 2z ডট এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে এটা হবে ডেল জেড ডেল এক্স ইকুয়াল টু 0। ল্যামডা একটা ফিক্সড কনস্ট্যান্ট, তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এটা গিভেন ইকুয়েশন, এটা হচ্ছে এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ। এবার ওয়াই সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করবো। ওয়াই সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে কী হবে, ওয়াই সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে এক্সটা ধ্রুবক হিসেবে ট্রিট হবে, তাহলে এটা 0। তাহলে 2 × y মাইনাস কে, 2 × y মাইনাস কে প্লাস 2z ডেল জেড ডেল ওয়াই সমান 0। দেখো বুঝতে পারছি কিনা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 3। তাহলে এবার কী করবো না, এক্স মাইনাস এইচের ভ্যালুটা বের করবো এখান থেকে। তাহলে 2 ইমপ্লাই করবে 2 × x মাইনাস এইচ প্লাস 2z ডেল জেড ডেল এক্স মানে হচ্ছে পি ইকুয়াল টু 0। তাহলে 2 × x মাইনাস এইচ সমান কী হচ্ছে মাইনাস 2zp, তাহলে x মাইনাস এইচ সমান কী হবে মাইনাস পি জেড বা জেড পি, যা হোক একটা লিখলে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 4। আর 3 কি ইমপ্লাই করবে একইভাবে, y মাইনাস কে সমান হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কিউ জেড মাইনাস কিউ জেড, এটা হচ্ছে 5, ঠিক আছে, এটা 5। তাহলে তুমি এবার 1 থেকে পেয়ে যাবে, therefore 1 ইমপ্লাই করবে x মাইনাস এইচ স্কোয়ার, মানে হচ্ছে পি স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে পি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস জেড স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার। এটাকে একটু ভালো করে গুছিয়ে লিখলে কী হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 ইন্টু জেড স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার। এইটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড পিডি, দেখে নাও, ঠিক আছে। আশা করি বোঝা গেল। 7, 8, এবার 9 মানে হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এটা কী করবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা, এখানে কটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুটো, এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, জেড হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে তোমার দুটো, আরবিট্রারি কনস্ট্যান্ট কটা, এ বি সি, তিনটে, ঠিক আছে। এটা এ বি সি, ঠিক আছে, তিনটে। তাহলে দেখো বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেলে আমি কী বলেছি, বেশি হয়ে গেলে তোমাকে মাস্ট সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভে যেতেই হবে, নাহলে হবে না। কটা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন পাবো স্যার, দেখো সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন হবে, এটা তো শিওর। আর তোমার কটা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন যদি বলো, তাহলে একের বেশি কিন্তু হয়ে থাকে মাঝে মাঝে, ঠিক আছে। এক্ষেত্রেও একের বেশি হবে, কিন্তু আমাদেরকে যে কোনো একটা নির্ণয় করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। তাহলে এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে কী হবে, এক্সের পার্সিয়াল ডেরিভেটিভ হলে এটা হবে 2x বাই এ স্কোয়ার, এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে 0, কারণ এটা ধ্রুবক। এটা হবে 2z বাই সি স্কোয়ার, আর জেডের একবার পার্সিয়াল ডেরিভেটিভ হবে এক্সের সাপেক্ষে, ঠিক আছে। আবার এটার হচ্ছে ওয়াই সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে কী হবে, ওয়াই সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে এইটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 2y বাই বি স্কোয়ার প্লাস এইটার ওয়াই সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে কী হবে 2z বাই সি স্কোয়ার ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে কী করবে দেখো, আমি বলেছিলাম অনেকভাবে পাওয়া যায়, আমি তোমাকে সবচেয়ে শর্টকাটটা বোঝাচ্ছি। দেখো এখানে আছে এক্স, তাহলে এটাকে যদি আমি ওয়াই সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করে দিই, তাহলে এই গোড়াটা ধ্রুবক হিসাবে ট্রিট হবে। আরে ভাই এক্স আছে, তাহলে ওয়াই সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে এক্স তো ধ্রুবক হিসাবে ট্রিট হয়, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে এইটা বেঁচে থাকবে। তাহলে সেখান থেকে আমি ডাইরেক্ট পার্সিয়াল ডিফারেন্সিয়েশন পেয়ে যাব। তুমি বলবে স্যার এটা নাহলে বাদ হয়ে গেল, কিন্তু সি তো থেকে যাবে, আমার তো এ বি সি তিনটেকে তাড়াতে হবে। আরে ভাই সি তো একলা পড়ে থাকবে, দুদিকে সি স্কোয়ার দিয়ে গুণ করে দিলে তো সি উড়ে যাবে, তাই না। অথবা কী করতে পারো, এখানে আছে ওয়াই, তাহলে এইটাকে তুমি এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারো, তাহলে এইটা পুরোপুরি 0 হয়ে যাবে।
ঠিক আছে, তখন তাহলে এখান থেকেও তুমি পেয়ে যাবে। আরও অনেকভাবে পাওয়া যায়, মোট 3টে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে। তো তোমাকে আমি সবচেয়ে সহজটাই করে দিচ্ছি। চলো এটাকেই নালে ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি এটা ধরো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। ডিফারেন্সিয়েটিং 3 পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু ওয়াই আছে, তাহলে এক্সের সাপেক্ষে করি এক্স উই গেট, এটাকে এক্সের সাপেক্ষে পাশে ডেরিভ করলে এটা পুরোপুরি 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটার খালি ডেরিভ করতে হবে। তাহলে এটা ডেরিভ কী হবে বলো, 2z বাই সি স্কোয়ার, 2/c স্কোয়ার তো ধ্রুবক, 2/c স্কোয়ার তো ধ্রুবক, তাহলে জেড আর ডেল জেড ডেল ওয়াই এর ডেরিভেটিভ হবে, তাহলে জেড ফিক্স ডেল জেড ডেল ওয়াই। আচ্ছা তোমরা বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না গো, ভেঙে ভেঙে করবো। আচ্ছা ভেঙে ভেঙে করি, চলো। এক্সের সঙ্গে যখন পার্সেল রেডি হচ্ছে, এটা 0 এটা বুঝতে পারছো, এটা আমি শিওর। তাহলে ডেল ডেল এক্সের সঙ্গে রেডি হচ্ছে, তাহলে এইটা ডেরিভ হবে 2/c স্কোয়ার জেড ডেল জেড ডেল ওয়াই। এবার ঠিক আছে, এবার 2/c স্কোয়ারটা ধ্রুবক, ওই জন্য বাইরে বেরিয়ে যাচ্ছে, এবার এটা ডেরিভ হবে। ঠিক আছে, তাহলে এটা ইমপ্লাই করবে 2/c স্কোয়ার, এক্সের সঙ্গে ডেরিভ হচ্ছে জেডের, তাহলে এটা ডেরিভ, এটা ফিক্সড, আবার এটা ডেরিভ, এটা ফিক্সড। ঠিক আছে, তাহলে জেড ডট এক্সের সঙ্গে ডেরিভ হচ্ছে কার, ডেল জেড ডেল ওয়াই। এটাকে একদম এখানে লিখছি দেখো, ডেল ডেল এক্স অফ ডেল জেড ডেল ওয়াই। এবার এটাকে লিখতে হয় কীরকমভাবে, ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই। ঠিক আছে, একদম সহজ, পরপর বসে যাবে ডেল এক্স ডেল ওয়াই। আচ্ছা, জেড ডট ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই, ডেল এক্স ডেল ওয়াই প্লাস কী হবে, এবার এটা ডেরিভেটিভ হবে, এটা চুপচাপ বসে থাকবে, এটা ডেরিভেটিভ কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, তাহলে ডেল জেড ডেল এক্স আর এটা চুপচাপ বসে থাকবে, ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, একদম শিওর। আচ্ছা, এবার 2/c স্কোয়ার, এটা 0 আছে, তা তুমি দুই দিকে 2/c স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলেই তো অ্যান্সার চলে আসছে। তাহলে জেড ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল জেড ডেল এক্স ডট ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে তুমি চাইলে আরেকটু ভালো করে লিখতে পারো। এটা কি, এটা পি, এটা কিউ, এটা কি, এটা হচ্ছে তোমার এস আর এস টি, আর মানে ডেল টু জেড ডেল এক্স টু, এস মানে দিস, আর টি মানে ডেল টু জেড ডেল ওয়াই টু, তাহলে জেড এস, তাহলে জেড এস প্লাস পি কিউ ইকুয়াল টু 0, জেড এস প্লাস পি কিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা পাশে, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু একটা সেকেন্ড অর্ডার হলো, এই দেখো সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ আছে, তার মানে এই পিডিটা হচ্ছে সেকেন্ড অর্ডার। আমি তোমাকে বলেইছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি দুটো থাকে আর আরবিট্রারি কনস্ট্যান্ট যদি দুটোর বেশি হয়, মানে তিনটে হয়, তাহলে কিন্তু আমরা যে পার্সিয়াল ডিফারেন্সিয়েশনটা পাবো সেটা কিন্তু গ্রেটার দেন 1, এই ক্ষেত্রে 2, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অর্ডার হচ্ছে 2। ঠিক আছে স্যার, আপনি যে বলছিলেন কিছু কিছু ক্ষেত্রে আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন একাধিক পেতে পারি, আপনি তো একটা পেলেন আর দুটো, মানে আর, তাহলে সেগুলো যদি তুমি জানতে চাও তাহলে আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি। আমাদের তো একটাই লাগবে তাই না, যে কোনো একটা বের করলেই হয়, আমি তোমাকে সহজটাই করে দিলাম। মোট 3টে হয়, আমি আরও দুটো তুমি যাতে বুঝতে পারো সেই জন্য আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, সেটা একটু দেখে নাও, দেখে নিলে তুমি বুঝতে পারবে যে মোট 3খানা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন আসতে পারে। ঠিক আছে, এবার দেখো বাকি আছে এই 10-এর দাগেরটা, এগুলো 3টে হয়ে গেছে, এবার 10-এর দাগেরটা করছি। তাহলে এটা কী আছে, জেড সমান এ ই টু দি পাওয়ার পিটি সাইন পি এক্স। এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কে, এখানে কিন্তু লেখাই আছে এ আর পি আর আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে স্যার এখানে টি আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স আর ওয়াই দেয়নি, টি আর এক্স দিতেই পারে, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু টিও হয়। এবার মজাটা হচ্ছে এইখানে যে এখানে তাহলে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা না, দুটো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা, সেটাও দুটো, এক্স আর টি। তাহলে স্বাভাবিক মানে তোমার মনে হতে পারে যে স্যার আপনি তো বলেছিলেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো আর আরবিট্রারি কনস্ট্যান্ট যদি দুটো হয় সেম হয়, তাহলে ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, আমি তোমাকে বলেছিলাম সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু ব্যতিক্রম থাকে, এটাও বলেছিলাম, মনে করো দেখে নিতে পারো যে যখন বলেছিলাম। তো
তো এটা কিন্তু দেখো আমরা এখানে দেখব যে সেম সেম হওয়া সত্ত্বেও এটা ফার্স্ট অর্ডার দিয়ে কোনোভাবেই পার্শিয়াল ডেরিভেশন আনা সম্ভব নয়। ঠিক আছে, আমরা এখানে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ করতে বাধ্য হব। দেখছি, তাহলে এটাকে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্স আর টি, চলো আমরা প্রথমে টি সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি। তাহলে এটা হচ্ছে 1 নাম দিই, তাহলে ডেল জেড ডেল টি। তাহলে টি সাপেক্ষে যখন ডেরিভেটিভ হচ্ছে তাহলে এক্সটা ধ্রুবক হিসাবে ট্রিট হবে, এ তো ধ্রুবক, এটাও ধ্রুবক। তাহলে ই টু দি পাওয়ার পিটি ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার পিটি, তার সাথে এই মাথারটা একবার ডেরিভেটিভ হয়, সেটা হচ্ছে পি হয়। তাহলে আর একটু ভালো করে লিখলে কী হবে, এ ই টু দি পাওয়ার পিটির টি সাপেক্ষে ডেরিভেটিভ কী হবে, ই টু দি পাওয়ার পিটি নিজে, আর উপরটা ডেরিভেটিভ হবে একবার পি। তাহলে পিটা এখানেই দিয়ে দিচ্ছি, আর এটা তো ধ্রুবক হিসাবে ট্রিট হয়েছে কারণ টি সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, এটা ধ্রুবক হিসাবে ট্রিট হবে। তাহলে সাইন পি এক্স, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ডেল জেড ডেল টি। এবার ডেল জেড ডেল এক্স বার করবো। তাহলে এক্সের সাপেক্ষে যখন ডেরিভেটিভ হচ্ছে তাহলে টি ধ্রুবক, তাহলে এই পোর্শনটা পুরোপুরি ধ্রুবক। তাহলে এ ই টু দি পাওয়ার পিটি, সাইন পি এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস পি এক্স, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভগুলো করে দিলাম। এবার তুমি বলো এক, এটা যদি 2 নাম দিই, এটা যদি 3 নাম দিই, এখান থেকে কোনোভাবে কি পি আর এ কে কোনোভাবে একসঙ্গে তাড়ানো যাবে? সম্ভব। এখানে সাইন আছে, এখানে কস আছে, এখানে এ পি সব গুণ আছে। তুমি কি করে নিজে একটু ট্রাই নাও, এটা তিনটে থেকে এ আর পিকে তাড়াও, দেখো কোনোভাবে সম্ভব হয় কিনা। জন্মে সম্ভব হবে না। আর সম্ভব যদি না হয় তখন আমাদেরকে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ করতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করো। তাহলে ডেল টু জেড ডেল টি টু কেন লিখছি, কারণ এটাকে আমি আবার টির সাপেক্ষে ডেরিভেটিভ করবো। আচ্ছা, একটু সহজ করে তোমাকে বুঝাই, দুদিকে টির সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ঠিক আছে। তাহলে ডেল টি ডেল জেড ডেল টি, তাহলে এটাকেও টির সাপেক্ষে তুমি ডেরিভেটিভ করবে। তাহলে ডেল টি পি, একদম ধীরে ধীরে তোমাকে আমি করে দিচ্ছি, পি এ ই টু দি পাওয়ার পি টি সাইন পি এক্স, ঠিক আছে। তাহলে এটাকে কীভাবে লেখা হয়, এটাকে লেখা হয় ডেল টু জেড বাই ডেল টি টু, ঠিক আছে। হ্যাঁ, এবার টি হিসাবে রেডি হচ্ছে, তাহলে এইটার খালি রেডি হবে, আর এটা সব ধ্রুবক হিসাবে তৈরি হবে। ই টু দি পাওয়ার পিটি রেডি হচ্ছে, ই টু দি পাওয়ার পিটি নিজে, আর মাথাটার এবার রেডি হয় পি, তাহলে পি আর পি গুণ করলে পি স্কোয়ার এ, এটা যেমন আছে থাকবে সাইন পি এক্স, ঠিক আছে। আচ্ছা, এইটার একবার রেডি করো, তাহলে ডেল টু জেড ডেল এক্স টু, মানে এক্সের সাপেক্ষে রেডি হচ্ছে, এক্সের সাপেক্ষে রেডি হলে কী হবে, কস পি এক্সের রেডি হবে মাইনাস সাইন পি এক্স, তাহলে মাইনাস এ ই টু দি পাওয়ার পি টি সাইন পি এক্স, আর পি এক্সের একবার রেডি হয় পি সাপেক্ষে, তখন হয়ে যাবে পি। দেখো বুঝতে পারছো কিনা, আশা করছি বুঝতে পারছো, তাই না। আচ্ছা, একটু ভুল লিখলাম নাকি ভুল লিখলাম না, ভুল তো মনে হয় লিখলাম না গো, হ্যাঁ ভুল লিখেছি। কোথায় ভুল লিখেছি দেখো, দু জায়গায় ভুল লিখেছি। ডেল জেড ডেল এক্স যখন হয়, সাইন পি এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস পি এক্স নয়, তার সাথে একবার ভেতরেরটা ডেরিভেটিভ হয়, পি এক্সের ডেরিভেটিভ হয় পি, তাহলে এখানে এ নয় এ পি হবে, ঠিক আছে। আর এখানে হবে এ পি স্কোয়ার, দেখো ঠিক আছে কিনা, এবার ঠিক আছে তাই তো। আচ্ছা, এবার এটা আর এটা দেখো একই জিনিস, খালি মাইনাসের পার্থক্য আছে, তাহলে এই দুটোকে যোগ করে দাও, এটা 2 আর এটা হচ্ছে 3, তাহলে 2 প্লাস 3 কি ইমপ্লাই করে দেখো, ডেল টু জেড ডেল টি টু প্লাস ডেল টু জেড বাই ডেল এক্স টু সমান এটা আর এটা একই জিনিস 0, দেখো বুঝতে পারছো কিনা। তাহলে এটাই হয়ে যাবে তোমার রিকোয়ার্ড পিডি, ঠিক আছে, রিকোয়ার্ড পিডি। আশা করছি ক্লিয়ার হলো, ঠিক আছে। আচ্ছা, দেখো এটা সেকেন্ড অর্ডার এলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমি যেটা বলছিলাম যে এবার হচ্ছে আরবিটারি ফাংশন এলিমিনেট করে কীভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ফর্ম করতে হয় সেইটা আমরা শিখবো, ঠিক আছে। ওইটা করেই আজকের ক্লাসটা শেষ করবো। চলো তাহলে এই 5টা অঙ্ক করে নিই তাড়াতাড়ি করে আজকের ক্লাসটা শেষ করব। আচ্ছা, ধরো তোমাকে বলা হলো জেড সমান সাইন এক্স প্লাস 2y, তাহলে তোমাকে যদি বলা হয় বা 2x প্লাস ওয়াই ধরো, তাহলে যদি তোমাকে বলা হয় ডেল জেড ডেল এক্স বের করতে, তুমি কী করবে, এই সাইনটাকে লিখবে কস, আর তারপরে এই ভেতরেরটার একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবে, এই ভেতরেরটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয় 2 হয়, তাহলে ডট 2, এই তো না। তাহলে আবার জেড ধরো এফ অফ 2x প্লাস ওয়াই আছে, 2x প্লাস ওয়াই, যদি তোমাকে এটা বলা হয় জেড সমান এফ অফ 2x প্লাস ওয়াই,
এফ অফ টু এক্স প্লাস ওয়াই কথাটার মানে কি না কোনো একটা ফাংশান যেটা কিনা টু এক্স প্লাস ওয়াই এর ফাংশান, তা টু এক্স প্লাস ওয়াই এর ফাংশান সেটা সাইন টু এক্স প্লাস ওয়াই হতে পারে, টু এক্স প্লাস ওয়াই এর ফাংশান কী হতে পারে কস টু এক্স প্লাস ওয়াই হতে পারে, টু এক্স প্লাস ওয়াই এর ফাংশান কী হতে পারে লগ টু এক্স প্লাস ওয়াই হতে পারে, টু এক্স প্লাস ওয়াই এর ফাংশান কী হতে পারে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়াই হতে পারে, এরকম ব্যাপারটা দাঁড়ায়। তো যদি তোমাকে এইটার বলে এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করতে তাহলে তুমি কী করবে, একই রকম সাইনের ডেরিভেটিভ কস হয়, তাহলে এফ এর ডেরিভেটিভ কী লিখতে হবে এফ ড্যাশ টু এক্স প্লাস ওয়াই এরকমভাবে লিখতে হয়, ঠিক আছে। আর ভেতরটা একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ সেটা হচ্ছে টু, এরকমই ব্যাপারটা দাঁড়ায়, ঠিক আছে। মানে মানে এই সাইন টু এক্স প্লাস ওয়াই এর একবার এই টু এক্স প্লাস ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করতে হবে, ওই জন্য তুমি কস লিখো। এফ ড্যাশ টু এক্স প্লাস ওয়াই কথাটা মানে কি না এফ অফ টু এক্স প্লাস ওয়াই এর টু এক্স প্লাস ওয়াই এর সাপেক্ষেই একবার ডেরিভেটিভ। কমপ্লিকেটেড লাগলে ছেড়ে দাও, খালি এফের জায়গায় এফ প্রাইম বসিয়ে দাও, এফ ড্যাশ বা এফ প্রাইম বলে এটাকে, তারপর ভেতরটার একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও, বাস ছেড়ে দাও, আর কিছু না, ঠিক আছে ছেড়ে দাও। তাহলে এবার চলো এটা করি। তাহলে একে দেখ এটা জেড সমান আছে ফাইভ ওয়াই বাই এক্স, ফাইভ ওয়াই বাই এক্স কথাটা মানে কি না ওয়াই বাই এক্সের একটা ফাংশান, সেটা ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স হতে পারে, সেটা সাইন ওয়াই বাই এক্স হতে পারে, সেটা কস ওয়াই বাই এক্স হতে পারে, আবার এরকম হতে পারে লগ ওয়াই বাই এক্স প্লাস কস ওয়াই বাই এক্স, সব কিছু সম্ভব। আমাদের অত কিছু জেনে লাভ নেই, আমাদের যেভাবে হোক এই আরবিটারি ফাংশানটাকে তাড়াতে হবে। এখানে আরবিটারি ফাংশানকে, এখানে আরবিটারি ফাংশান হচ্ছে ফাইভ, এখানটা আরবিটারি ফাংশানকে এফ, এগুলোকে তাড়াতে হবে, ঠিক আছে বাস। তাহলে চলো তাড়াবে কী করে, প্রথমে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, দেখি কী হয়। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে, প্রথমে একটু আগে বললাম ফাইভ ড্যাশ লিখতে হয়, আর তারপর ভেতরেরটার একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ডেল ডেল এক্স ওয়াই বাই এক্স, যেহেতু এখানে এক্সের সাপেক্ষে করছি ওই জন্য এখানে এক্সের সাপেক্ষে করলাম। তাহলে এটার মানে কী দাঁড়ায় ফাইভ ড্যাশ ওয়াই বাই এক্স, এইটার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, এটাকে একটু ফ্রেশ করে এখানে বসাবো। তাহলে ডেল ডেল এক্স ওয়াই বাই এক্স, ওয়াই ধ্রুবক, ওয়াইটা বাইরে বেরিয়ে আসবে, ওয়াই ডেল ডেল এক্স অফ ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কী হয় ছোটোবেলা থেকে শিখে আসছো, এটা হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। দেখো বুঝতে পারলে কিনা, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, তাহলে ডট মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা সমান এটা, তাহলে এটাকে কী লেখা যায়, এটাকে লেখা যায় পি সমান এইটা, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার ডট ফাইভ ড্যাশ ওয়াই বাই এক্স, এটা এক এটা দুই। আচ্ছা এবার জেডটাকে তুমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে, এবার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করো, ডেল জেড ডেল ওয়াই সমান কী হবে না সেই একই ফাইভ ড্যাশ ওয়াই বাই এক্স, আর একবার ভেতরেরটার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ ডেল ডেল ওয়াই অফ ওয়াই বাই এক্স। তাহলে আচ্ছা এটা এখানেই করে দিই, এইটার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ কী হবে এক্স ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে, তাহলে ওয়ান বাই এক্স ডেল ডেল ওয়াই 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 ওয়াই, ওয়াই ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে ওয়ান হয়, তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স এটা হচ্ছে ওয়ান বাই এক্স, এটা হচ্ছে ফাইভ ড্যাশ ওয়াই বাই এক্স, ঠিক আছে আশা করি বুঝতে পারছো। ডেল জেড ডেল ওয়াই মানে হচ্ছে কিউ সমান ওয়ান বাই এক্স ফাইভ ড্যাশ ওয়াই বাই এক্স, এটা 3। এবার যেভাবে হোক আমাদেরকে এই আরবিটারি ফাংশানটাকে তাড়াতে হবে। সহজ নিয়ম কি, সহজ নিয়ম তোমাকে আমি বলবো, এটা ডিভাইডেড বাই এটা করে দাও, এটা কেটে যাবে কাজ শেষ, তাহলে 2 ডিভাইডেড বাই 3 করে দাও, এটা কি ইমপ্লাই করবে দেখো তো, পি বাই কিউ সমান মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স, আর এটা কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। এটা বাই এটা করলে কী হবে, এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে পি বাই কিউ করলে কী হবে মাইনাস এক্সটা উপরে উঠবে, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স, এবার এধার ওধার গুণ করে দাও, তাহলে এক্স পি প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু 0, তাহলে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু 0, দেখো বুঝতে পারছো কিনা, পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু 0, এটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এর মধ্যে কোনো আরবিটারি ফাংশন নেই, এই ফাইটা নেই, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলোকে করতে হয়, ঠিক আছে। আচ্ছা এবার এক হয়ে গেল, এবার দুইয়েরটা একই রকম একদম সহজ, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফাংশন, সেই একই রকমভাবে সাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হতে পারে, তাহলে ডেল জেড ডেল এক্স কত হতে পারে মানে হবে
ফাই ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডট এইটার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে 2x। ডেল জেড ডেল ওয়াই কত হবে? ডেল জেড ডেল ওয়াই সেই একই, ফাই ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ভেতরেরটা একবার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হবে, এর ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হলে -2y হয়। ঠিক আছে? আচ্ছা, এটা কি ইমপ্লাই করে বলো তো? ডেল জেড ডেল এক্স মানে হচ্ছে পি, এটা হচ্ছে 2x ফাই ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হবে কিউ সমান -2y ফাই ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? এটা হচ্ছে তোমার 1 নাম্বার, এটা 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 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার। ঠিক আছে? তো সেই আগের মতো 2 ডিভাইডেড বাই 3 করে দাও। এটা কি ইমপ্লাই করবে? পি বাই কিউ সমান 2x বাই -2y কিউ। এটা তো আবার সেই কাটাকাটি হয়ে যাবে, তাই না? ব্যাস, তাহলে এই 2 করে দাও, তো এটা তাহলে এটা একটু ভালো করে লিখলে QX প্লাস PY ইকুয়াল টু 0, QX প্লাস PY ইকুয়াল টু 0। ঠিক আছে? এটা তোমার রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার 3 নাম্বারটা, z সমান f অফ xy বাই z। ঠিক আছে? এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে f ড্যাশ xy বাই z ডট ডেল ডেল এক্স xy বাই z। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা একটু ফ্রেশ করে বের করতে হবে, বুঝলে? করে একদম বসাবো এখানটা। আচ্ছা, ডেল ডেল এক্স অফ xy বাই z, এক্সের সাপেক্ষে রেডি হচ্ছে, তাহলে ওয়াইটা ধ্রুবক হবে, ওয়াইটা বাইরে বেরিয়ে যাবে, এক্স বাই জেড। স্যার ওয়াইটাকে বাইরে বার করলেন, জেডটাকে করলেন না? না ভাই, জেডটাকে করলে হবে না, জেডটা তো ফাংশন অফ এক্স ওয়াই না, মানে জেডের মধ্যেও তো এক্স ওয়াই ঢুকে আছে, ওয়াইটাকে তাড়িয়ে দেবে। ঠিক আছে? তাহলে স্যার এটা কীভাবে করবো? এটা করার জন্য একটা নিয়ম ছিল ইউ বাই ভি রুল, সেটা একটু মনে করিয়ে দিই। নিচেরটা হচ্ছে স্কোয়ার হয়ে যায়, নিচেরটা বসে এটা ডেরিভেটিভ, তাহলে ডিইউ ডিএক্স মাইনাস জায়গা অদল বদল, মানে ভি ইউটা জায়গা অদল বদল করে। ঠিক আছে? ব্যাস, এই রুলটা জানলেই হয়ে যাবে। তাহলে ওয়াই যেমন আছে থাকলো, তাহলে এটা ডেরিভেটিভ কী হবে? নিচে হবে জেড স্কোয়ার, জেডটা উপরে উঠবে। এবার এক্সের ডেরিভেটিভ হবে কার সাপেক্ষে? এক্সেরই সাপেক্ষে, 1 মাইনাস এক্স। এবার জেডের ডেরিভেটিভ হবে এক্সের সাপেক্ষে, তাহলে ডেল জেড ডেল এক্স। ঠিক আছে? আশা করি বোঝা গেল। তাহলে এটা হবে কি? ওয়াই বাই জেড স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স, এটা হচ্ছে পি। ঠিক আছে? ব্যাস, তাহলে এটাকে একটু পুরো ফ্রেশ করে লিখি, তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ এক্স ওয়াই বাই জেড ইন্টু এইটার হচ্ছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে আমরা বের করলাম, এটা হচ্ছে তাহলে জেড মাইনাস এক্সপি বাই জেড স্কোয়ার, আর উপরে থাকবে ওয়াই, তাহলে ওয়াইটাকে এখানেই লিখে দিই। ঠিক আছে? ব্যাস এইটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে যখন আমরা ডেল জেড ডেল ওয়াই বার করবো, তখন দেখবো এটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতে হচ্ছে, তো আগেই বের করে নিয়ে আসো। তাহলে ডেল জেড ডেল ওয়াই হলে কী হবে? সেই একই রকমভাবে এক্সট্রা বাইরে বেরিয়ে যাবে, তাহলে ডেল ডেল ওয়াই বাই জেড হবে। ঠিক আছে? তাহলে এটা হলে কী হবে? এইটা হলে হয়ে যাবে এক্স ব্র্যাকেট, এটা হয়ে যাবে তোমার নিচে হবে জেড স্কোয়ার, তাহলে জেড উপরে উঠবে, ওয়াই ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে 1 মাইনাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই মানে হচ্ছে কিউ। ঠিক আছে? ব্যাস ঠিক আছে। তাহলে এটা থাক, তাহলে এটার পরে এই লাইনটা আসবে, ডেল জেড ডেল ওয়াই কত হবে? ডেল জেড ডেল ওয়াই হবে এফ ড্যাশ এক্স ওয়াই বাই জেড ডট, এবার এই ভেতরেরটার হবে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ এক্স ওয়াই বাই জেড, কারণ ওয়াই সাপেক্ষে হচ্ছে। এবার এই জিনিসটা আমরা আগে থেকেই করলাম, করে এইটা বের করলাম, তাহলে এটা হবে এফ ড্যাশ এক্স ওয়াই বাই জেড, আর এইটার ভ্যালুটা বের করলাম এটা, তাহলে এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই কিউ বাই জেড স্কোয়ার। ঠিক আছে? এই মধ্যখানে লাইনটা লাগবে না, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে? বাস। তাহলে এটা মনে করো 1, এটা মনে করো 2, এটা মনে করো 3। ঠিক আছে? তাহলে আবার সি ভাগ করে দাও, তাহলে 2 ডিভাইডেড বাই 3 ইমপ্লাই কী করবে বলো? এটা পি, এটা কিউ, তাহলে পি বাই কিউ সমান
এটা এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটা বাই এটা, তাহলে এটা মানে হচ্ছে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স পি বাই জেড স্কোয়ার, এটা উল্টে গুণ হয়, তাহলে জেড স্কোয়ার বাই এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই কিউ। ঠিক আছে, এটা একটা কাটলাম, এটা একটা কাটলাম, তাহলে এটা কি হচ্ছে পি বাই কিউ সমান ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই পি বাই এটা হবে এক্স জেড মাইনাস এক্স ওয়াই কিউ। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে পির সাথে এটা গুণ হবে, তাহলে এটা ইমপ্লাই করছে পি ইন্টু এক্স জেড মাইনাস এক্স ওয়াই কিউ সমান কিউর সাথে এটা গুণ হবে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই পি। আচ্ছা, ঠিকঠাক করলাম তো নাকি গো, দেখছি। তাহলে পি এক্স জেড মাইনাস এক্স ওয়াই পি কিউ সমান কিউ ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই পি কিউ, এটা কাটলাম, তাহলে এটা কি হচ্ছে জেড জেডও কেটে যাবে, তাহলে পি এক্স জেড সমান কিউ ওয়াই জেড, এটাও কেটে যাবে, তাহলে পি এক্স সমান কিউ ওয়াই। এইটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, পি এক্স সমান কিউ ওয়াই, বা তুমি চাইলে এক ধারে করেও লিখতে পারো, আর পি এক্স মাইনাস কিউ ওয়াই ইকুয়াল টু জিরো, যে কোনো একটা হয়, এটা না এটা, এটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার চারেরটা দেখো, চারেরটা জেড সমান কি আছে এফ অফ এক্স প্লাস আই ওয়াই প্লাস জি অফ এক্স মাইনাস আই ওয়াই। ঠিক আছে, এখানে দুটো আরবিটারি ফাংশান, এখানে হচ্ছে দুটো আরবিটারি ফাংশান, তো দুটোকেই তাড়াবো, অসুবিধা নেই। সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে হতে পারে। প্রথমে এক্সের সাপেক্ষে করো, তাহলে ডেল জেড ডেল এক্স হলে কী হবে এফ ড্যাশ এক্স প্লাস আই ওয়াই। এবার ভেতরেরটার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে, এক্সের ডেরিভেটিভ হলে 1 হবে, না লেখাই ভালো, প্লাস জি ড্যাশ এক্স মাইনাস ওয়াই ওয়াই সেই 1 হবে, ছেড়ে দাও। ডেল জেড ডেল, আচ্ছা এটাকে না আরেকবার ডেরিভ করো, কেন স্যার করতে হবে একটু পরে বুঝবে। তার একবার ডেরিভ করলে কী হবে, মানে এটা আরেকবার এক্সের সাপেক্ষে ডেরিভ হচ্ছে, তাহলে এফ ডবল ড্যাশ এক্স প্লাস আই ওয়াই, আবার এক্সের সাপেক্ষে ডেরিভ হলে 1 হবে, প্লাস জি ডবল ড্যাশ এক্স মাইনাস আই ওয়াই, আবার এক্সের সাপেক্ষে ডেরিভ হলে 1 হবে। ঠিক আছে, এটার নাম তো 1। আচ্ছা, এবার ডেল জেড ডেল ওয়াই বার করো, ডেল জেড ডেল ওয়াই বার করলে কত হবে এফ ড্যাশ এক্স প্লাস আই ওয়াই, আর এর একবার ওয়াই সাপেক্ষে রেডি হবে, ওয়াই সাপেক্ষে রেডি বলে আই হবে, শুধু আই। ঠিক আছে, আচ্ছা প্লাস জি ড্যাশ এক্স মাইনাস আই ওয়াই, ওয়াই সাপেক্ষে রেডি বলে মাইনাস আই হবে, তো এটাকে মাইনাস আই দিতাম। ঠিক আছে, এটার আবার ওয়াই সাপেক্ষে রেডি করো, তাহলে ডেল টু জেড ডেল ওয়াই টু, তাহলে আই এফ ডবল ড্যাশ এক্স প্লাস আই ওয়াই, এবার এর হচ্ছে ওয়াই সাপেক্ষে রেডি বলে শুধু আই হবে, তাহলে আই ইন্টু আই মানে আই স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস আই জি ডবল ড্যাশ এক্স মাইনাস আই ওয়াই, এর ওয়াই সাপেক্ষে রেডি হলে আবার মাইনাস আই হবে, তাহলে মাইনাস আই গুণ করলে আবার প্লাস আই স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আই স্কোয়ার মানে কি, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাস এফ ডবল ড্যাশ এক্স প্লাস আই ওয়াই মাইনাস আবার -1, তাহলে জি ডবল ড্যাশ এক্স মাইনাস আই ওয়াই, মাইনাসটা ব্র্যাকেট করে নিলে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা কত এখান থেকে দেখো তো এইটা পুরো কপি করা আছে না, তাহলে এইটার প্লেসে আমি কী লিখবো ডেল টু জেড ডেল এক্স টু, তাহলে ডেল টু জেড ডেল ওয়াই টু মানে মাইনাস ডেল টু জেড ডেল এক্স টু, এই দুটোকে একসাথে নিয়ে এলে কী হবে ডেল টু জেড ডেল এক্স টু প্লাস ডেল টু জেড ডেল ওয়াই টু ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারছো কিনা, এই দুটো একসাথে নিয়ে আসো, তাহলে এটা ইমপ্লাই কী করবে, এটার মানে হচ্ছে আর, এটার মানে এস নয়, এটার মানে হচ্ছে টি, আর প্লাস টি ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার লাস্ট অঙ্ক এটা করেই আজকে ক্লাসটা শেষ করবো। একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ চালিয়ে দাও, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ চালিয়ে দিলে কী হবে, এটা হবে 1, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হলে ওয়াই ধ্রুবক 0, আর জেডের ডেরিভেটিভ হবে ডেল জেড ডেল এক্স, এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হলে এফ অফ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর ভেতরেরটার একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হলে 2x প্লাস এটা 0 হবে, এটা হবে
2z del z del x, ঠিক আছে। এটাকে একটু ভালো করে লিখলে কী হবে, 1 প্লাস এটা হচ্ছে p সমান f ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু 2x প্লাস 2zp, এটা 1 নম্বর নাম দাও। আবার এই ফার্স্ট ইকুয়েশন আছে এটা একদম, আবার এই ফার্স্ট পার্সিয়াল ডেরিভেটিভটাকে ওয়াই হিসাবে ডেরিভেটিভ করো। ওয়াই হিসাবে ডেরিভেটিভ করলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 হবে, এটা হবে del z del y সমান f ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। আবার এটা হচ্ছে ওয়াই হিসাবে ডেরিভেটিভ হলে এটা 0, এটা হবে 2y, এটা হবে 2z del z del y। এটাকে একটু ভালো করে লিখলে 1 প্লাস কিউ সমান f ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু 2y প্লাস 2z, এটা হচ্ছে কিউ। এবার আবার সেই এটাকে তাড়াতে হবে, এফ তো আরবিটারি ফাংশন, এফটাকে তাড়াতে হবে, তাই 2/3 করে দাও, 2/3 ইমপ্লাই করবে 1 প্লাস পি বাই 1 প্লাস কিউ, এটা বাই এটা সমান এটা বাই এটা, এটা কাটবে, এটা বাই এটা, এটা মানে কি, এটা মানে যে 2 ইন্টু এক্স প্লাস জেড পি, এটা মানে কি 2 ইন্টু ওয়াই প্লাস জেড কিউ, এটার সাথে এটা গুণ করো, তাহলে 1 প্লাস পি ইন্টু ওয়াই প্লাস জেড কিউ সমান 1 প্লাস কিউ ইন্টু এক্স প্লাস জেড পি। এটাকে একটু সাজাবো, সাজালে কী হবে, চাইলে সাজাতে পারো, না চাইলে নাও সাজাতে পারো, মানে সাজিয়ে কী ফর্মে আনবে জানো তো, ধরো একটা কিছু পি প্লাস একটা কিছু কিউ সমান বাকিটা। স্যার কেন সাজাচ্ছেন, কারণ পি মানে del z del x, এটা মানে del z del y, ঠিক আছে, এই জন্য সাজাচ্ছি। তাহলে সামথিং ইন্টু পি প্লাস সামথিং ইন্টু কিউ সমান বাকিটা, তাহলে গুণ করে দাও, তাহলে ওয়াই প্লাস জেড কিউ প্লাস পি ওয়াই প্লাস পি জেড কিউ, এবার এটা হচ্ছে এক্স প্লাস জেড পি প্লাস কিউ এক্স প্লাস জেড পি কিউ। এই পি জেড কিউ আর জেড পি কিউ একই কথা, ঠিক আছে, আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এবার পিগুলোকে একসাথে লেখো, পি এখানে আছে, পি এখানে আছে, এটা এদিকে নিয়ে এলে কী হবে, ওয়াই মাইনাস জেড ইন্টু পি, তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু পি, কিউ এখানে আছে, কিউ এখানে আছে, তাহলে জেড মাইনাস এক্স ইন্টু কিউ সমান বাকিটা, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, দেখো ঠিক আছে কিনা, ওয়াই মাইনাস জেড ইন্টু পি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু কিউ সমান এক্স মাইনাস ওয়াই, এটাই হচ্ছে তোমার রিকর্ড পিডি, ঠিক আছে, রিকর্ড পিডি। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে এখানেই ক্লাসটা শেষ করছি, আর নেক্সট ক্লাসে তাহলে ল্যাগ্রাঞ্জেস মেথডটা পুরোপুরি করিয়ে দেবো, আর তারপরে ক্লাসে 4 ফিট করিয়ে দেবো, ঠিক আছে। চলো তাহলে এখানেই ক্লাস শেষ করলাম, খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ হয়তো ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনাও করবে।